হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের জন্য আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব। অ্যারাউন্ড 100 ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য রাখা হচ্ছে। প্রিভিয়াস স্টুডেন্টরা কিন্তু এরকম প্রচুর ক্লাস করেছে এবং প্রচুর প্র্যাকটিস করেছে, যাদের কিন্তু তোমরা এখানে ভিডিওস দেখতে পাচ্ছ এবং ইমেজ দেখতে পাচ্ছ। লাস্ট ইয়ার কিন্তু 82+ স্টুডেন্ট আমাদের থেকে চান্স পেয়েছে, আমরা যতটা খবর পেয়েছি তার মধ্যে থেকে। তো কয়েকজনের ছবি আমরা এখানে দিয়ে দিয়েছি যারা কিন্তু প্রেক্ষা এডুকেশন থেকে চান্স পেয়েছে। ওকে, চলো, যে সমস্ত স্টুডেন্ট এখনো প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করনি, আজই প্লে স্টোরে থেকে ইনস্টল করে নেবে এবং ক্লাসে চলে গিয়ে ক্লাসগুলো তোমরা করে নিতে পারবে। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস সবকিছুই তোমরা পেয়ে যাবে। যারা যারা অ্যাপ ইনস্টল করেছো তারা কিন্তু এই বিষয়গুলো জানো। ওকে, আর যে সমস্ত স্টুডেন্ট পরের বছর প্রবেশিকা পরীক্ষা দেবে 26, 27 বা 28 সেশনে, মানে ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে। সম্পূর্ণ সিলেবাসের ওপর কিন্তু তোমাদের ব্যাচগুলো থাকবে। সাজেশনস, বই, মডেল পেপার সব কিছু তোমরা কালেক্ট করতে পারবে। অধ্যায় অনুযায়ী পরীক্ষা, সম্পূর্ণ পরীক্ষা তোমরা পেয়ে যাচ্ছ 100 মার্কসের। ইভেন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ করা সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অনলাইন অফলাইন যারা ব্যাচ বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা জানতে চাইছো যে স্যার টাইম কখন, কোন কোন সময় তোমাদের ক্লাসগুলি হচ্ছে, এখন বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার এই সময় তোমাদের এখন ক্লাস হচ্ছে অ্যাপে। সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু ক্লাসগুলো চলে। ইউটিউবের সময় কখন? সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র, মানে তোমরা সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস পাচ্ছ। ইউটিউবের ক্লাসের টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই টাইমে। তো যারা যারা ক্লাস করার অবশ্যই করে নেবে। আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে এবং প্রবেশিকা পরীক্ষার সঙ্গে সঙ্গে হাতের কাছে চাইছো ব্রহ্মাস্ত্র, এই নবোদয় যে পরীক্ষাটা আছে এটাকে ভেদ করার জন্য, তো তোমাদের হাতে এসছে ব্রহ্মাস্ত্র ফোকাস নবোদয় বই। 2025, 2026 বা পরবর্তী কোনো সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই বইটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সঙ্গে মডেল পেপার, সঙ্গে ওয়েমার শিট, এছাড়া প্রচুর প্র্যাকটিস প্রশ্ন, যেটা মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা পার্ট আছে। এছাড়া আরও ইনক্লুড করা হয়েছে কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও রেকর্ডেড ক্লাসও পেয়ে যাচ্ছে। তো একটা বই কেন? ব্রহ্মাস্ত্র, বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার। তো যারা যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা বই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই করে এই নবোদয় বিদ্যালয়ে ক্র্যাক করার কিন্তু পারফেক্ট বেস্ট বুক তোমাদের কাছে হতে চলেছে। আর যারা এবছর প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য শুধুমাত্র সাজেশনস বুক। তো যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করতে পারো। বাংলা মিডিয়াম পিডিএফ বই, এটা কিন্তু অবশ্যই তোমরা আরো বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু স্পেশালি মডেল পেপার, বা পরবর্তী বছরেও কিন্তু তোমাদের এই মডেল পেপারগুলো দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য 26টা ফুল মডেল পেপার নিয়ে এসছে, যে মডেল পেপারগুলি প্রত্যেকটিতে নবোদয়ে যেমন কোশ্চেন থাকবে তেমন ভাবেই কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রত্যেকটা করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা থাকছে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নে থাকছে মানসিক দক্ষতা, অঙ্ক, ভাষা। যেমন তোমাদের 100 মার্কসের প্রশ্ন থাকবে ঠিক তেমন ভাবেই প্রত্যেকটা মক পেপারের সঙ্গে থাকছে কিন্তু বাংলা এবং ইংলিশের ওয়েমার শিট, এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর বেস করে। তো যারা যারা এখনো কালেক্ট করনি কালেক্ট করে নাও আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে। তো আজকে মূল যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের 100 ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস। তো চলো আমরা দেখে নেব, সেই ক্লাসটা করে নেব। প্রত্যেকে সেই ক্লাসে, মানে এই যে কোশ্চেনগুলো থাকবে আজকের এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে দেবে। এবং যারা এই রকম আরো ক্লাস পেতে চাইছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস কল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে আজকে তোমাদের এই ক্লাসটি নিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। যারা লাইভ ক্লাস করছো অবশ্যই লাইভ চ্যাট সেকশনে তোমরা কিন্তু অ্যান্সার দিতে একদম ভুলবে না। আমি তোমাদের এখানে এই কোশ্চেনটা সলভ করার আগে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে কেমন টাইপের থাকে এই ধরনের কোশ্চেনগুলি। দেখো তোমাদের টাইপের কোশ্চেন এই টাইপের কোশ্চেন বলতে ফার্স্ট তোমাদের 3টে ছবি দেবে এরকম, যে ছবিটা থাকে, যে ছবিগুলোকে আমরা প্রশ্নের ফিগার নামে জানি। প্রশ্নের ফিগার, এই 3টে ছবি হচ্ছে প্রশ্নের ফিগার। এই প্রশ্নের ফিগারটা দেখেই কিন্তু আমাদের অপশান কোনটা হবে, মানে উত্তর ফিগার কোনটা হবে সেটা কিন্তু বের করতে হবে। এগুলো হচ্ছে অপশনের ফিগার, অপশন এ বি সি ডি এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার আসবে। ওকে, অ্যান্সার আসা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, এবং তোমাদের অ্যান্সারটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। যারা যারা প্র্যাকটিস করছো, যারা যারা ক্লাসগুলি করছো, কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। ওকে,
দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ বর্গ আকৃতির ছবি কিন্তু এখানে দিয়েছে, বর্গ আকৃতির ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই বর্গ আকৃতির ছবি যেটাকে মাঝ বরাবর ভাঁজ করেছে, এখান থেকে আমরা সেটাও বুঝতে পারছি, মাঝ বরাবর ভাঁজ করে এদিকে উপরে নিয়ে এসছে। তাহলে উপরে আমরা পেয়ে গেছি উপর দিকে মাঝ বরাবর ভাঁজ করে। এবার ঠিক তারপরে আমরা যে অংশটা পেয়েছিলাম সেই অংশকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে এসছে, অর্থাৎ যে অংশটা আমরা পেয়েছি এই সম্পূর্ণ অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে নিয়ে গেছে। এবার যে অংশটা পেতাম আমরা সেই অংশটা হচ্ছে এই পুরো অংশটা, ঠিক আছে। এবার এই অংশটাকে দেখো এখান থেকে কাটিং করে দিয়েছে, অর্থাৎ এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি যেটা তোমাদের বললাম ভাঁজ করতে হবে এবং তারপর কাটিং করতে হবে, তো এখানে ভাঁজ করা হচ্ছে এবং তারপর কাটিং করা হচ্ছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভাঁজগুলো করেছিলাম সেগুলো এখন খুলতে হবে এবং খোলার পর কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। আর আমরা প্র্যাকটিক্যালি তোমাদের এটা কিন্তু ক্লাসে দেখিয়েছি, হাতে ধরে মানে হাতে করে তোমাদের কাগজ কেটে সেটা দেখিয়েছি। যারা যারা করনি অবশ্যই করে নেবে সেই ক্লাসগুলি, তার জন্য আমাদের ক্লাসগুলি বুক করতে হবে। যারা যারা বুক করেছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো। ওকে, বোঝা গেছে? তাহলে এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সারটা কি চলে আসছে, যখন আমরা ফার্স্ট ভাঁজটাকে খুলবো, ফার্স্ট ভাঁজ বলতে এই অংশটার ভাঁজ যখন খুলবো তাহলে এদিকটা থেকেও আমরা কিন্তু যে কাটিংটা পাচ্ছি, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা পেয়ে যাবো আমরা কাটিংয়ের। তারপর যখন পুরো অংশটাকে খুলবো তখন কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশটাকেও কিন্তু কাটিং দেখতে পারবো। তাহলে আলটিমেট আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আর আমি তোমাদের সবসময়ের জন্য বলেছি যে আমরা অ্যান্সার খুঁজবো না, অপশানগুলোকে বাদ দেবো। ফার্স্ট আমরা অপশান এ তে যদি আসি দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট অপশান বি তে যদি আসি দেখো এটা হওয়ার কথা ছিল এই রকম কিন্তু হয়েছে আর এক রকম, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। নেক্সট অপশান সি দেখো এটা তো ত্রিভুজ আছে, এটা তো একদমই হওয়ার কথা নয়, তাহলে সিটাকেও আমরা এখানে বাদ দিয়ে দেবো। আর ডিটাও হওয়ার কথা নয়, ডিটাকে বাদ দেবো। তাহলে একটাই অ্যান্সার আমরা এখানে করব এবং এটার সঙ্গে পারফেক্টলি মিলে যাচ্ছে, তাহলে এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমাদের আরও একটা কথা বলা, যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের ডাউট সেশনগুলোতে তোমরা অ্যাড হয়ে যাও, যেখানে আমরা কিন্তু সমস্ত কোশ্চেন যেগুলো তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ডাউট সেশনের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা ফার্স্ট পিন কমেন্টে কিন্তু দেওয়া আছে, যেখানে জয়েন করে তোমার যেসব কোশ্চেনে আটকে যাচ্ছে সেই কোশ্চেনগুলোকে আমাদের পাঠাতে পারো এবং আমাদের ডাউট সেশনগুলোতে তোমার তুমি পার্টিসিপেন্ট করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। ফার্স্ট কার অ্যান্সার আসছে প্রত্যেকে ভালো করে দেখবে কোশ্চেনটা এবং স্টেপগুলোকে ফলো করো, তারপরে অ্যান্সারটা করার চেষ্টা করো। ফার্স্ট দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার বৃত্তটাকে যখন আমরা দেখতে পাচ্ছি সেই বৃত্তে দেখো মাঝ বরাবর কিন্তু ভাঁজ করে দিয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবার মাঝ বরাবর ভাঁজ করে কোন দিকে নিয়ে এসছে, ওপরের দিকে কিন্তু নিয়ে এসছে, মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে কিন্তু নিয়ে গেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট স্টেপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখো কি করেছে, মাঝ বরাবর ভাঁজ করে এখান থেকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এটাকে আবার ভাঁজ করে এখানে নিয়ে এসছে, আবার এদিকটাকেও ভাঁজ করে এদিকে নিয়ে এসছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভাঁজ করে কোথায় নিয়ে এসছে, দেখো এই অংশে নিয়ে গেছে। এবার এই অংশে এসে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে দেখো এই অংশটাকে আমরা নিতে পারবো, এইভাবে ছিল। এসে দেখো এই অংশ দুটোকে কেটে দিয়েছে, কেটে ফেলা হয়েছে, কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার ফার্স্ট আমরা ভাঁজ খুলবো, ভাঁজ খুললে কোন অংশটাকে ভাঁজ খুলবো, এই যে অংশটাকে এই দিকটায় নিয়ে আসবো, তাহলে এই পুরো অংশটা কাটিং হয়ে যাবে ভাঁজ যখন এটা খুলবো। আবার একই রকমভাবে এদিকটার ভাঁজ যখন খুলবো তখন এই পুরো অংশটার কাটিং হয়ে যাবে। তাহলে আমরা দুটো কাটিং এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, দুটো কাটিং কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমাদের নেক্সট স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে পুরো ভাঁজটাকে এবার খুলতে হবে। যখন আমরা পুরো ভাঁজটাকে এবার খুলবো তখন এই অংশটার জন্য এদিকে এভাবে একটা কাটিং হবে আর এই অংশের জন্য এভাবে একটা কাটিং হবে। তাহলে আলটিমেট এই পুরো বৃত্তের আমরা কিন্তু দুটো বড় বড় এখানে গোল কাটিং দেখতে পাবো যখন পুরোটা খুলবো। বোঝা গেছে? এবার আমরা অপশানে আসছি, দেখো ফার্স্ট অপশান এ তে যদি আসি দেখো এটা কিন্তু পুরো কমপ্লিট বৃত্ত নয়, মানে বৃত্ত আকার কাটিং হওয়ার কথা, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। নেক্সট বিতে দেখো আমরা এখানে একটা কাটিং এবং এখানে একটা কাটিং পেয়েছি, তার সঙ্গে সঙ্গে এখানে একটা এখানে একটা, তাহলে চারটে কাটিং কিন্তু একদম বৃত্ত আকৃতি একদমই হওয়ার কথা নয়। যদি তোমরা এটা প্র্যাকটিক্যালি করে নাও, ভিডিওটাকে পুশ করে বা ভিডিওটা কমপ্লিট দেখার পর এটাকে যদি আবার দেখে তোমরা এভাবে একটা কাগজ কেটে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে এটা বি ও কিন্তু হওয়া সম্ভব নয়। তারপরে আমরা নেক্সট যদি আসি সিতে, তো সেক্ষেত্রে দেখো এটা এখানে এবং এখানে আছে, আমাদের দেখতে হবে কাটিংটা কোন জায়গাতে হয়েছিল। দেখো এখানে এবং এখানে, অর্থাৎ এই জায়গা দুটোই কিন্তু হয়নি, যেটা আমাদের অপশন সিতে আছে। তাহলে অপশন সিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার।
এবার ডি তে যদি আমরা আসি, দেখো ডি তে এখানে এবং এখানে আছে, অতএব ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম গুড, যারা ডি অ্যান্সার দিয়েছো তাদের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলছি, যাদের ডাউট হচ্ছে কোনো কোশ্চেন, এনি চ্যাপ্টার এনি কোশ্চেন, যে কোনো চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন, তবে যে কোনো চ্যাপ্টার বলতে নবোদয় সিলেবাসে আছে যে কোশ্চেনগুলি বা যে টাইপগুলি, সেই কোশ্চেনগুলিকে আমাদেরকে পাঠাও, তোমার ডাউট তুমি ক্লিয়ার করে নাও। নবোদয় চান্স পাবে তুমি যদি তোমরা যারা আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করছো বা যারা আমাদের নিয়মগুলোকে ফলো করে ক্লাস করছো, তুমি নবোদয় চান্স পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আমরা চলে এসেছি। সলভ করবে, কোশ্চেনটাকে দেখবে, স্টেপগুলোকে ফলো করবে, তারপরে ভাঁজটাকে খুলবে, তারপর অ্যান্সারটা দেবে। ফার্স্ট দেখো, আমরা একটা বর্গ আকৃতি ছবি পাচ্ছি যেটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে এসছে। এবার ঠিক তারপরে আমরা যে অংশটা পেতাম সেটা হচ্ছে এটা, এবার তাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে এসছে, অর্থাৎ যে অংশটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই পুরো অংশটা। তাহলে এবার দেখো এখানে কি বলেছে, পুরো অংশটা মাঝখানে একটা কাটিং বা ছিদ্র করে দিয়েছে। কোন অংশটা? যে অংশটা আমরা নিয়ে এসেছিলাম। এবার যখন আমরা ভাঁজগুলোকে খুলবো, ফার্স্ট ভাঁজ এদিকে খুলতে হবে, তার মানে এই অংশে। তাহলে এখানে একটা কাটিং এর জন্য আমাদের এখানেও একটা কাটিং হয়ে যাবে, তাহলে দুটো কাটিং অলরেডি আমরা পেয়ে গেছি। নেক্সট আমরা এইখানের কাটিং এবং এইখানের কাটিং এর জন্য এদিকে এখানে একটা কাটিং এবং এই সাইডে এখানে আরো একটা কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে চারটে কাটিং হচ্ছে। দেখো আমরা এখানে অপশন দেখেই প্রথমে বাদ দিতে পারবো। অপশন এ তে কোনো চারটে কাটিং নেই বা গোল আকৃতি নেই, তো সেক্ষেত্রে অপশন এটা বাদ। অপশন বি তে চারটে কাটিং নেই, তাহলে এটাকে বাদ। অপশন সি তে চারটে কাটিং নেই, তাহলে এটাকেও বাদ। অপশন ডি তে চারটে কাটিং আমরা পাচ্ছি, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের ডি এসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। যাদের ডি এসছে ডি কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 4। এখানে কোশ্চেনটি শুরু করার আগে বলবো, যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না। নবোদয় চান্স পেতে গেলে তোমাকে এই অংশটুকু করতে হবে। নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করবে, ক্লিক করে অল বাটনে প্রেস করবে, যাতে করে এই ক্লাস শুধু মেন্টাল অ্যাবিলিটি নয়, শুধু ম্যাথ নয়, ল্যাঙ্গুয়েজের পার্ট নয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নয়, তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো আমরা করাই, সমস্ত ক্লাস বা ডাউট সেশন সমস্ত জিনিসই তোমরা কভার করতে পারবে আমাদের সঙ্গে জুড়লে। ঠিক আছে? তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটাকে ফলো করি। দেখো এখানে কি বলেছে, স্টেপটাকে দেখো। প্রথমে একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে, অর্থাৎ বর্গ আকৃতির, যার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে আসা হয়েছে। এবার দেখো এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটা কিন্তু পেয়েছিলাম, মানে এই অংশটা বলতে এই পুরো অংশটাকে পেয়েছিলাম। এবার যখনই আমরা এই অংশ এবং এই অংশকে তিনটে ভাগে ভাগ করবো, তার মানে এই যে অংশটা আমরা পেয়েছিলাম এটাকে ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট আমরা কেমন অংশ পেয়েছিলাম সেটা হচ্ছে ভাঁজ করে তুলে দিলে এই পুরো অংশটাকে। এবার দেখো আবার আর একটা অংশ ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই পুরো অংশটাকে ভাঁজ করে উপরে তুলে দেওয়া হচ্ছে এবং এখানে একটা ছিদ্র করা হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। এবার যখন আমরা ভাঁজটিকে খুলবো মানে ফার্স্ট ভাঁজ আমাদের এখানে খুলতে হবে এটাকে, এবং এই কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। এবার পরের ভাঁজটিকে যখন আমরা খুলবো তখন এখানে কাটিং এর জন্য এখানেও একটা কাটিং হয়ে যাবে। এবার যখন পুরো এই সাইডের ভাঁজটাকে খুলবো, এখানে কাটিং এর জন্য এখানে একটা, এখানে কাটিং এর জন্য এখানে একটা, এবং এখানে কাটিং এর জন্য এখানে একটা। আলটিমেট আমরা এখানে 6টা কাটিং পেয়ে যাচ্ছি একটা ছবিতে, মানে যে আকৃতির কাগজ আমাদের দিয়েছিল সেই আকৃতির কাগজকে 6টা বৃত্ত আমরা এখানে কাটিং দেখতে পাচ্ছি। আর আমি কেন বারবার কাগজ বলছি, কারণ কাগজকেই ভাঁজ করতে এখানে সুবিধা এবং কাটিং করতেও সুবিধা, এই কারণের জন্য কাগজই কথাটা বলছি। যেহেতু আমাদের প্রশ্নে সিলেবাসে, নবোদয় সিলেবাসে কিন্তু 5 হোল প্যাটার্ন কথা, প্রথমে ভাঁজ করো, তারপরে ওয়েট করো এবং তারপরে সেটাকে কাটিং করো, সেটা কিন্তু আমাদের বলেছে যে কাগজকেই কাটতে হবে এরকম কোনো কথা নেই। যদি তোমরা প্র্যাকটিক্যালি করো তো সেক্ষেত্রে কাগজ কেটেও করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার এবার খুঁজি। দেখো ফার্স্ট অপশন এ তে যদি আসি, দেখো 4টে কাটিং দেওয়া আছে, আমাদের দরকার 6টা। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাকে দেখে বাদ দিতে পারবো। নেক্সট বিটাতেও 4টে আছে, তাহলে এটাকেও বাদ দিতে পারবো। তাহলে সি এবং ডি এর মধ্যে থেকে বের করতে হবে। কেন? কারণ সি এবং ডি তে 6টা কাটিং করে দেওয়া আছে। এবার কাটিংগুলো কোন দিকে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করতে হবে। সি তে দেখো এভাবে দেওয়া আছে আর এভাবে দেওয়া আছে, ডি তে এভাবে দেওয়া আছে, তাহলে এভাবে তো হওয়ার কথাই নয়, তো সেই ক্ষেত্রে ডিটাও যাবে রং এবং সিটাও যাবে এখানে রাইট অ্যান্সার।
একদম গুড, যারা সি দিয়েছো সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা প্রোভাইড করবে। দেখো এই যে কোশ্চেনটি আছে এটাতেও কিন্তু আমাদের একটা বর্গ আকৃতির কাগজ কিন্তু দিয়েছে। এই বর্গ আকৃতির কাগজকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে, বর্গ আকৃতির কাগজকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছি। এবার যে অংশটা পেতাম আমরা সেটা হচ্ছে এই পুরো অংশটাকে আমরা পেয়েছি। এবার দেখো তারপরে ভাঁজ করে আবার ওপরের দিকে তুলে দেওয়া হচ্ছে। এবার আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে ভাঁজ করে কিন্তু ওপরের দিকে তুলে দিলেও এই যে অংশটা আমরা পেতাম ভাঁজ করে উপরের দিকে তুলে দেওয়ার পরে তারপরে এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে এবং কাটিং হচ্ছে দেখো এই কর্নারটাতে। ঠিক আছে, যখন আমরা এটাকে খুলবো তখন এই কাটিং এর জন্য এই কর্নারে একটা কাটিং হয়ে যাবে এভাবে পেলাম। এবার নিচের দিকে যখন এই অংশটাকে আমরা খুলবো তখন এখানে কাটিং এর জন্য এখানে একটা কমপ্লিট কাটিং হয়ে যাবে এবং ওই কর্নারের জন্য এদিকে কর্নারে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো তখন এই কর্নারের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এবং এই কর্নারের জন্য এখানেও একটা কাটিং কিন্তু আমাদের হয়ে যাবে এবং এই পুরো অংশটা একটা বৃত্ত আকৃতির কাটিং কিন্তু আমরা পাবো। তাহলে আলটিমেট কোনটার সঙ্গে মিলছে? দেখো বৃত্ত, মিডিলে কি কোনো বৃত্ত আছে অপশন এতে? না, তাহলে এখানে হয়ে যাবে এটা রং। বিতে আছে না, তাহলে এটাও হয়ে যাবে রং। সিতে আছে না, তাহলে এটাও হয়ে যাবে রং। তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। একদম, যারা ডি দিয়েছো গুড, ডি হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার। প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে ভুলবে না, একদম প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। ওকে, 6 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 6 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। দেখো পুরো কমপ্লিট একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে এসছে। মাঝ বরাবর ভাঁজ করেছি আমরা, ভাঁজ করে এদিকটাতে কিন্তু আমরা নিয়ে এসছি। এবার মাঝ বরাবর ভাঁজ করার পর আমরা এদিক থেকে আবার এটাকে ভাঁজ করলাম, মাঝ বরাবর ভাঁজ করে আবার দেখো এইভাবে ভাঁজ করে এদিকটায় নিয়ে এসছি, অর্থাৎ কমপ্লিট এই পর্যন্ত ছিল। এবার এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। তাহলে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি পর্যন্ত কিন্তু পেয়ে গেছি। ঠিক তারপরে দেখো কাটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অংশের কাটিং হচ্ছে, অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটাকে কিন্তু কেটে দিয়েছে, কাটা হয়েছে। তো এই যে অংশটাকে কাটিং করেছে, এবার আমাদের যখন খুলবো ফার্স্ট এদিকে খুলবো তাহলে এই অংশের জন্য এখানে এভাবে একটা কাটিং হয়ে যাবে, এই অংশের জন্য এভাবে একটা কাটিং হয়ে যাবে। নেক্সট এই পুরো অংশটার জন্য আমাদের এদিকে আর একটা এভাবে কাটিং হয়ে যাবে, তাই না? এভাবে এখান থেকে এসে এভাবে একটা কাটিং হয়ে যাবে। এবার এটাকে তুলে দাও এই পর্যন্ত, এসে এদিকে এই পর্যন্ত তুলে দাও, হয়ে গেল এখানে একটা কাটিং এবং এই দিকটাতেও আর একটা এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কাটিংটা পেয়ে গেছি। আমি এখানে নীল রং করে দিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। কাটিং অংশটা পেয়ে গেছি, এবার আমাদের খুঁজতে হবে। দেখো ভেতরে অপশন এতে যদি আমরা আসি, দেখো ফার্স্ট এখানে একটা এইভাবে চতুর্ভুজ আছে, অর্থাৎ এটা কিন্তু কাটিং হয়নি, কাটিং হচ্ছে এটা 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 এবং এটা, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। নেক্সট যদি বি তে আমরা আসি, দেখো বি এর ক্ষেত্রে কি আছে, আমাদের এইখানে কাটিং হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল এবং এদিকে হওয়ার কথা ছিল, তো সেটা তো নেই, তাহলে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আসি, দেখো সি এর ক্ষেত্রে এটা পারফেক্টলি আছে এবং এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং বাকি অপশনটা দেখো অপশন ডি তে আসলে এটা বোঝা যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রং। তাহলে সি আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। 6 দাগে সি হবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। 7 দাগের কোশ্চেন। দেখো 7 দাগের কোশ্চেনের প্রত্যেকে সলভ করবে, ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে একদম। আকৃতি, কোন আকৃতির কাগজ দিয়েছে? এটাও একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসে, মাঝ বরাবর মানে এই অংশটা। ঠিক আছে, প্রত্যেকবার মাঝ বরাবর কিন্তু আগে ভাঁজ করা হচ্ছে, সেটাকে একটু লক্ষ্য করবে এবং এটা চেঞ্জ হতে পারে যে মাঝ বরাবরই ভাঁজ করবে এরকম কোনো কথা নেই। তারপরে যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে সেইটাকেও আবার মাঝ বরাবর ভাঁজ করে দিকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে কিন্তু ভাঁজ করে নিয়ে এসেছে। এবার দেখো এই অংশটা আমরা পেয়েছি, এই অংশটাকে দেখো এইখানে একটা গোল আকৃতি আছে, মানে এখানেও একটা কাটিং হচ্ছে। যখন আমরা কমপ্লিটভাবে খুলবো কাগজগুলিকে, এই অংশের সম্পূর্ণ অংশটাকে যখন খুলবো তখন এখানে কাটিং এর জন্য এখানে একটা কিন্তু কাটিং হয়ে যাচ্ছে, আর এই দুটো কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে এবং এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এবার অ্যান্সারটা পেয়ে গেছি। দেখো ফার্স্ট আমরা এখানে পেয়ে গেছি আকৃতিটা এবং এখানে এখানে এই 4টে কাটিং পেয়ে গেছে, তাহলে এটা হতে পারে। পরের অপশন বি তে যদি আসি, দেখো 4টে কাটিং নেই, অর্থাৎ এটাকে বাদ দেবে। অপশন সি তে যদি আসি, দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ আকৃতির ছবি হয়নি, মানে চতুর্ভুজ আকৃতি হচ্ছে বাট বর্গ আকৃতির হয়নি, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। ডি তে 4টে কাটিং হলেও আমাদের দরকার ছিল এভাবে চতুর্ভুজটা, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা এ।
একদম যারা এ দিয়েছো এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো আমাদের এই জিনিসটা একটু সময় সাপেক্ষ হচ্ছে, কারণ আমরা তোমাদের ডিটেলসে অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের বলে দিচ্ছি অ্যান্সারটা কী হবে। এটা করার একটা যুক্তিযুক্ত ব্যাপার হচ্ছে এটাই, তোমাদের যে এই কোশ্চেনটাই দেবে এরকম কোনো কথা নেই। দেখা গেল এই যে লজিকটা বা এই যে যুক্তি হিসাবে তোমাদের দেওয়া হচ্ছে, এই বিষয়টাই অন্য কোশ্চেন করতে তোমাদের সুবিধা করবে এবং প্র্যাকটিসও করাবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আমাদের বই বুক করে নিতে হবে, ফোকাস নবোদয় বই। যে বইটার বুক করতে গেলে কিভাবে করবে সেটা আমরা ফার্স্টেই বলে দিয়েছি, যারা ফার্স্ট থেকে দেখছো না অবশ্যই ফার্স্টে চলে যাও, সেখানে ডিটেলস পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8, 8 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ আকৃতির কাগজ দিয়েছে। দেখো ত্রিভুজ আকৃতির কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে, এই যে মাঝ বরাবর ভাঁজ করে কিন্তু ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে, মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো মাঝ বরাবর ভাঁজ করা হয়েছিল, তারপর দেখো কি করা হয়েছে, কাটিং করা হয়েছে। এই যে অংশটা আছে এই অংশে কাটিং করা হয়েছে। ঠিক তারপরে আবার দেখতে পাচ্ছি পরের ছবিতে এই অংশে কাটিংয়ের সঙ্গে সঙ্গে আবার ওপরের এই অংশটাকেও কাটিং করা হয়েছে। এবার যখন আমরা ভাঁজটাকে খুলবো, ফার্স্ট কি করতে হবে, এই পুরো ভাঁজটাকে খুলবো, তাহলে এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এই জায়গাতে, এবং এই অংশে কাটিং এর জন্য এখানেই এইভাবে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, দেখো তিনটে জায়গায় কাটিং, এখানে এখানে এবং এই কমপ্লিটটা। তাহলে তিনটে জায়গায় কাটিং। অপশন এ তে কি আছে, দেখো এইখানে কাটিং নেই, অতএব এটা হয়ে যাবে রং। অপশন বি তে দেখো এখানে কাটিং নেই, অতএব এটাও হয়ে যাবে রং। অপশন সি তে দেখো এখানে কাটিং আছে, এখানে কাটিং আছে এবং এখানেও কাটিং আছে, কিন্তু অপশন সি তে এটা এত বড় কাটিং আছে যেটা কিন্তু আমাদের এখানে হয়নি প্রশ্নের ফিগারে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে 8 দাগের ডি দেখো পারফেক্ট অ্যান্সার। কেন, এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং এবং এখানেও পারফেক্ট কাটিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো প্রত্যেকে যে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 9 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে একটা বৃত্ত আকৃতির কাগজ দিয়েছে, যেটাকে অ্যান্সার আমাদের হিসাবে করতে হবে। বৃত্ত আকৃতির কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে, এবং তারপর দেখো তাহলে আমরা মাঝ বরাবর ভাঁজ করে পেয়েছিলাম এদিকে, এবং তারপরে দেখো এই অংশটাকে ভাঁজ করে এইখানে নিয়ে এসছে। ঠিক আছে, এবার দেখো আলটিমেট আমরা কি পেলাম, আলটিমেট দেখো আমরা যে অংশটা পেলাম সেটার যে অংশটা আছে সেটাকে কাটিং করেছে, দেখো এই অংশটায় এই অংশে কাটিং করেছে এবং এই অংশে কাটিং করেছে। যখন আমরা ভাঁজটাকে খুলবো এটা কমপ্লিট একটা বৃত্ত আকৃতি হবে এবং এটাও একটা বৃত্ত আকৃতি হবে যখন পুরোটাকে খুলবো। তাহলে এখানে একটা পুরোটাকে যে পরের স্টেপটা যখন খুলবো, এখানের কাটিং এর জন্য এই দিকে একটা কাটিং হবে আর এই অংশটা পুরোটা গোল আকৃতি মানে কাটিং আমরা দেখতে পারবো। তাহলে তিনটে কাটিং কিন্তু এখানে হচ্ছে, এর বেশি কিন্তু এখানে হবে না। তাহলে ফার্স্ট আমরা এতে এটাকে বাদ দেবো। কেন বাদ দেবো, কারণ এখানে তিনটে কাটিং এর বেশি হচ্ছে, 5টা কাটিং দেওয়া আছে, অতএব এখানে কিন্তু এটা হয়ে যাবে রং। অপশন বি তে দেখো এখানে দুটো গোল আকৃতি আছে, অর্থাৎ দুটো গোল আকৃতি তো হওয়া সম্ভব নয়, তো এটাও হয়ে যাবে রং। সি তে যদি আমরা আসি, দেখো এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, তাহলে তিনটে পারফেক্ট কাটিং আমরা পেয়ে গেছি। তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু দেখো ডি তেও তিনটে কাটিং আছে, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে না, কারণ এই যে কাটিংগুলো আছে এটার মধ্যে গ্যাপটা অনেক কম আছে। এখানে অপশন ডি তে গ্যাপটা অনেক অনেক বড় দেওয়া আছে, মানে অনেক বেশি দেওয়া আছে, তো সেক্ষেত্রে ডিটা হবে না, সি হয়ে যাবে কিন্তু এখানে 9 দাগের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো কি বলেছে, দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে নেওয়া হচ্ছে, এবং তারপর দেখো আবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে। এবার যে অংশটা আমরা পেতাম সেটা হচ্ছে এইখানের অংশটা এবং এদিকের এই অংশটা পেতাম। ঠিক আছে, এবার দেখো এই অংশটাকে কাটিং করা আছে এবং এদিকের এই অংশটাকে কাটিং করা আছে। যখন তারপরে আরও একটা অংশ কাটিং করা হচ্ছে, সেটা হচ্ছে এই অংশে কাটিং করা হচ্ছে, এই যে অংশে। এবার যখন এদিকের আমরা পুরো অংশটাকে খুলবো, তার মানে এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এদিকের এইখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এবং এই কাটিংয়ের জন্য আমরা এইখানে একটা কাটিং পেয়ে যাব এভাবে। এবার যখন এই পাশের অংশের কাটিংটা খুলবো, তখন এই পুরো অংশটাকে কাটিং করব এবং এদিকের এই অংশটাকেও আমরা কাটিং করে কমপ্লিট করে নেব, মানে এই অংশটাও কাটিং হয়ে যাবে, তার মানে এদিকের এই অংশটাকেও আমরা কাটিং করব। দেখো এই দিকের কাটিং এর জন্য এখানেও একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে কতগুলো কাটিং হচ্ছে, এখানে 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 এবং এখানে, সঙ্গে মিডিলেও হচ্ছে। তাহলে মিডিলের কাটিংটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি, তাহলে মিডিলের কাটিংটা হচ্ছে এখানে চতুর্ভুজ আকৃতির। নেক্সট, এটা চতুর্ভুজ কিন্তু এভাবে নেই, অতএব কিন্তু এটা একদমই হবে না।
ঠিক আছে। এবার তার পরবর্তীতে দেখো এটা আমাদের এভাবেই আছে, পুরো কমপ্লিট কাটিং আমরা দেখতে পাচ্ছি এখানে, পুরো কমপ্লিট কাটিং। ওকে, এবার দেখো এখানে চতুর্ভুজ আকৃতি আছে, এখানে এভাবে কাটিং আছে, এখানে এভাবে কাটিং আছে, এবং এখানে এইভাবে কাটিং আছে, এবং এখানে এভাবে কাটিং কিন্তু আছে। তাহলে এটা তো একদমই হচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে এ যখন হচ্ছে না, সিও হবে না। এবার দেখো ডিতে কেন হবে না, যদি এটা এভাবে থাকতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম চতুর্ভুজের কাটিংটা, তো সেক্ষেত্রে ডিটাকেও নেওয়া যাবে না এই চতুর্ভুজের কাটিং এর জন্য। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 11 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো সলভ করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে। দেখো ভাজ কোন আকৃতি দিয়েছে এখানে একটা, 1 2 3 4 5 6, 6টা বাহু দিয়ে ষষ্ঠভুজ কিন্তু আমাদের এখানে দিয়েছে। এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে, তাহলে মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটাকে আমরা পেলাম, এই কমপ্লিট অংশটাকে। এবার এই কমপ্লিট অংশটা দেখো কোন অংশটাকে আমরা ভাঁজ করব, এই যে কমপ্লিট এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট, এটাকে মাঝ বরাবর এখান থেকে এবং এখান থেকে, প্রথমে এখান থেকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে এবং তারপরে এখান থেকে ভাঁজ করে এদিকে, দেখো পরের এই ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে, এবার দেখো ভাঁজ করার পর এখানে একটা কাটিং হচ্ছে। এখানে যখন আমরা ভাঁজটাকে খুলবো তখন আমাদের কি কিন্তু ফলো করতে হবে যে কোথায় আর কাটিং হচ্ছে, যেহেতু এই অংশের মিডিলে কাটিং আমরা দেখতে পাচ্ছি, তো সেহেতু আমাদের এখানেও কিন্তু এভাবে এই দিকটায় সামান্য পরিমাণে কিন্তু কাটিং হবে, কারণ এটার মিডিল বরাবর যদি আমরা আসি তো সেক্ষেত্রে কিছু অংশ কাটিং কিন্তু এখানে হচ্ছে এবং এখানেও কিছু অংশ কিন্তু কাটিং হবে মিডিল। এটাকে ভাঁজ করে যখন এদিকে তুলেছি এবং এটাকে ভাঁজ করে যখন এদিকে তুলেছি, সামান্য পরিমাণ কাটিং কিন্তু এখানেও হবে। এবার যখন এদিকে ভাঁজটা খুলবো তখন এখানে এইভাবে ছোট্ট একটা কাটিং হবে এবং এদিকে ছোট্ট একটা কাটিং হবে, এখানে কমপ্লিট একটা বৃত্ত আকৃতির কাটিং কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে 3টে কাটিং আমরা দেখতে পাচ্ছি, অপশন এ তে 3টে কাটিং নয়, তো সেক্ষেত্রে এটাকে বাদ দাও। অপশন বি তে 3টে কাটিং পেলেও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে সোজা বাহু দুটি আছে, এই সোজা বাহু দুটি কিন্তু এদিকে থাকার কথা, তো সেটা তো নেই, তাহলে বিটাও যাবে রং। এবার সি তে যদি আসি, দেখো সোজা বাহুটা এখানে আছে এবং কাটিংটা এখানে একটা, এখানে একটা এবং এদিকেও একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে সিটা হতে পারে। এবার বাকি অপশনটা দেখবো। অপশন ডি তে এইখানের কাটিংটা এক্সট্রা করে দিয়েছে, যেটা কিন্তু আমাদের হওয়ার কথা নয়, তাহলে ডিটা হয়ে যাবে রং। তাহলে একমাত্র সি হবে রাইট অ্যান্সার এখানে, একদম যারা সি দিয়েছো সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 দাগের কোশ্চেনে দেখো আমরা চলে এসেছি 12। দেখো এখানে একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে, ত্রিভুজ আকৃতিকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। ওকে, মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে আসার পর আমরা এই অংশটাকে পেলাম এবং এই পুরো অংশটাকে ভাঁজ করে এখানে নিয়ে এসছে, ভাঁজ করে কোথায় নিয়ে এসছে, এই অংশটায়, অর্থাৎ এই কর্নারটা এখানে চলে এসছে। ঠিক তারপরে আমাদের কি হওয়ার কথা ছিল, দেখো এখান থেকে এভাবে, তাহলে এখান থেকে এভাবে হওয়ার কথা, মানে এই অংশটাকে কাটিং করা হচ্ছে এখানে এবং এদিকের এই অংশটাকেও কাটিং করা হচ্ছে। যখন আমরা খুলবো তখন এখানের জন্য এখানে একটা কাটিং এভাবে হয়ে যাবে। ঠিক আছে, আর এখানের জন্য কোথায় কাটিং হয়ে যাবে, এখানে দেখো যেহেতু এই অংশ পর্যন্ত স্টেবল করেছিল তাহলে এদিকে আর কাটিং হবে না, অর্থাৎ এই কর্নারে কাটিং এর জন্য এখানে একটা এভাবে কাটিং কিন্তু হয়ে যাবে আর এদিকে এভাবে কিন্তু কাটিং হয়ে যাবে। এবার আমাদের খুঁজতে হবে কোন জায়গা থেকে হচ্ছে। দেখো যেহেতু কর্নারটা ভাঁজ হয়ে এই কর্নারে, মানে এই কর্নারটা ভাঁজ হয়ে এই কর্নারে চলে এসলো, অতএব কর্নারে কিন্তু কোনো কাটিং হবে না। অপশন এ তে দেখো এই কর্নারে কাটিং আছে এখানে, অতএব এটাও কিন্তু হচ্ছে না। অপশন বি তেও এখানে কাটিং আছে, তাহলে অপশন বিটাও কিন্তু এখানে হচ্ছে না। অপশন সি তে দেখো এখানে কাটিং নেই, অপশন সি তে এই কর্নারটা কাটিং আছে, এই কর্নারটা কাটিং আছে এবং এখানে কাটিং আছে। আমাদের দেখো চতুর্ভুজের মতো এখানে মিডিলে কাটিং হচ্ছে এবং কার মতো, অপশন সি তে যেমন আছে ঠিক তেমনটাই কিন্তু এখানে হচ্ছে কাটিং, তো সেক্ষেত্রে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে দেখো এভাবে চতুর্ভুজ আকৃতি কাটিং হওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না, তাহলে ডিটা হয়ে যাবে এখানে রং, তাহলে সি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার 12। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 13, কিন্তু আমরা চলে এসেছি। সলভ করবে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আকৃতিটাকে লক্ষ্য করো, এভাবে আছে এবং এই আকৃতিটা তাকে মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে নেওয়া হচ্ছে। এবার ওপরের দিকে তো তুলে নিয়েছি, তারপরে দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এবার তারপরে কি করেছে, এইখানটায় কাটিং হচ্ছে, দেখো এই অংশটাতে কাটিং করে দিয়েছে এবং এখানে একটা বিন্দু দিয়েছে। যে অংশটাকে আমরা এখানে তুলে দিয়েছিলাম সেই অংশটার সঙ্গে কিন্তু এই বিন্দুর কোনো অ্যাটাচ নেই, মানে টাচেবল নেই, কোনো সম্পর্ক এখানে নেই, ওর একটু মানে একটু পাশ দিয়ে কিন্তু চলে গেছে। যখন এটাকে পুরো এই অংশটাকে খুলবো তখন এই অংশের কাটিংয়ের জন্য এদিকের কাটিংটা হয়ে যাচ্ছে এরকম। ঠিক আছে, এদিকের কাটিংটা, এবং তারপরে দেখো যখন এই দিকের অংশটাকে খুলবো তাহলে এই পুরো অংশের জন্য একটা গোল আকৃতির কাটিং হবে এবং এই বিন্দুর জন্য এখানে একটা বিন্দু হয়ে যাবে, বাকি আর কোথাও বিন্দু হবে না, কারণ এখানে এটার সঙ্গে অ্যাটাচেবল ছিল না, মানে এটা অ্যাটাচই হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি কি হবে, দেখো ফার্স্ট এই বৃত্তটা মিডিলেও আছে, অপশন এ তে কিন্তু এটা মিডিলে নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো।
অপশন বি তে দুটো এভাবে কালো বিন্দু হওয়ার কথা ছিল, যেটা হয়নি, তাহলে বিটা হয়ে যাবে এখানে রং। আর অপশন সি তে দেখো মিডিলে বৃত্ত আছে এবং কালো বিন্দু দুটো এখানে আছে এই দুটো জায়গায়, তো সেক্ষেত্রে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে এটা হবে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 13 দাগে সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 14 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো 14 দাগের কোশ্চেনে দেখো কি বলেছে, ফার্স্ট আমাদের এখান থেকে এভাবে এবং এদিক থেকে কিন্তু এভাবে চলে এসছে। এবার যখনই আমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো, দেখো ফার্স্ট প্রথমে আমরা এটাকে ভাঁজ করেছিলাম, ভাঁজ করে যে অংশটা পেয়েছিলাম তাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটা পেয়েছি। এবার দেখো এই অংশের কাটিং কোথায় হচ্ছে, এই পুরো অংশটাকে কাটিং করে দিয়েছে, তাহলে এই অংশের জন্য কাটিং, নেক্সট কাটিং যেটা হবে সেটা হচ্ছে এখানে এসে এভাবে কাটিং হয়ে যাবে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এবং এর উল্টো দিকে সেম ভাবে কাটিং হয়ে যাবে, এখানে এসে এইখান থেকে এই পর্যন্ত কাটিং হয়ে যাবে এবং এখান থেকে এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে এই দুটো পুরো অংশটাই আমরা কাটিং দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেট আমাদের অপশন থেকে খুঁজতে হবে কোনটার সঙ্গে মিলছে, অপশন এর সঙ্গে তো মিলছে না। অপশন বি এর সঙ্গে কি মিলবে, দেখো অপশন বি তে এখানেও কিন্তু কাটিং করে দিয়েছে, যেটা এখানে কাটিং হওয়ার কথা ছিল না, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে এখানে রং। এবার পরবর্তী অপশনে দেখো আমি এটাকে এইভাবে কমপ্লিট করি, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে এটাকে কমপ্লিট করি, এখানে এটাকে কমপ্লিট করি এবং এখানেও এটাকে কমপ্লিট করি, তাহলে এই কাটিং দুটো চারটে আমাদের একদম পারফেক্টলি দেওয়া আছে, তাহলে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে এটাকে কেন নেব না, দেখো এই অংশটা একটু গোল আকৃতি হচ্ছে, তো এই কারণে এটাকে নেব না, তাহলে সি হচ্ছে আমাদের 14 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। দেখো প্রথমে কি বলেছে, একটা বৃত্ত আকৃতি আমাদের এখানে দিয়েছে, বৃত্ত আকৃতিকে ভাঁজ করে এদিকে নিয়ে এসছে অর্ধেক, ঠিক আছে বৃত্তের। এবার এই অর্ধেককে আবার উপরের দিকে ভাঁজ করে নিয়ে এসছে, মানে এই অর্ধেক পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা এই যে অংশটা পাচ্ছি, এই অংশটাকে দেখো এই অংশের এখানে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আকৃতি আছে, এখান থেকে এভাবে কিন্তু আমরা আকৃতি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো যখন আমরা ভাঁজ খুলবো এদিকের, তো সেক্ষেত্রে আমাদের এখানে এভাবে আসবে এবং এদিকে এই অংশে কিন্তু আরো একটা চতুর্ভুজ আকৃতি এখানে হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে কি আসছে, দেখো এই অংশের এইভাবে চলে আসবে। এবার নেক্সট যখন পরের ভাঁজটাকে খুলবো, তার মানে এখানে একটা এভাবে চলে আসবে চতুর্ভুজের মতো, এইখানে এভাবে একটা চতুর্ভুজের মতো আসবে এবং এখানে একটা চতুর্ভুজের মতো আসবে। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা হয়ে গেল। যখন আমরা পুরোপুরিভাবে খুলবো তাহলে এরকম দেখতে হবে, অপশন এর সঙ্গে তো এটা মিলছে না, তাহলে অপশন এটা হয়ে যাবে রং। অপশন বি এর সঙ্গে দেখো এটা মিলছে, বাট সি এর সঙ্গে কিন্তু একদমই মিলছে না এবং ডি এর সঙ্গেও মিলছে না, কারণ এটা যদি এভাবে হতো সোজাসুজি, যেটা আমাদের এখানে দিয়েছে সোজাসুজি, তো সেক্ষেত্রে তাহলে এটাকে নেওয়া যেত, তো এটাকেও নেওয়া যাচ্ছে না, তাহলে বি আমাদের এখানে 15 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো ফার্স্ট কি বলেছে, আমাদের এখান থেকে এই আকৃতিটাকে কিন্তু দিয়েছে, অর্থাৎ একটা চতুর্ভুজ আকৃতি, যেটার মাঝ বরাবর ভাঁজ করে আমরা এদিকে নিয়ে আসবো এবং এই অংশের দেখো এটাকে আমরা এভাবে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, অর্থাৎ তারপরে আবার অর্ধেককে ভাঁজ করা হচ্ছে। ভাঁজ করার পর আমরা দেখো এখানে যে কাটিংটা হচ্ছে সেটা এইখান থেকে এইভাবে কাটিং হচ্ছে, আবার এখানে একটা ডিজাইন আকৃতির কাটিং হচ্ছে। যখন আমরা খুলবো তো সেক্ষেত্রে আমাদের ডিজাইন আকৃতির কাটিং এখানে একটা এভাবে হয়ে যাবে এবং এই কর্নারটার জন্য এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে এবং কমপ্লিট যখন অ্যান্সারটা খুলবো তখন এই কমপ্লিট এখানেও কিন্তু হবে এবং এখানে একটা ডিজাইন হবে এবং এদিকে একটা ডিজাইন এভাবে হয়ে যাবে। তাহলে দেখো ডিজাইনগুলো সব একই রকম মতো হবে। তাহলে অপশন এ তে এটা আছে, বি তে এই জায়গাটার জন্য এটা আমরা নেব না, সিতে এই দুটো জায়গার জন্য আমরা এটাকে নেব না, আবার ডিতে পুরোটাই কিন্তু ভুল আছে, অতএব ডিটা হয়ে যাবে রং। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল 16 দাগের এ রাইট অ্যান্সার। বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে প্রত্যেকে। দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে এবং এই ত্রিভুজ আকৃতিটা এইদিকে কিন্তু ভাঁজ হচ্ছে। এবার দেখো ভাঁজ করার পর এই ওপরের অংশটাকে আবার নিচের দিকে ভাঁজ করেছে, ভাঁজ করে এখানে কিন্তু কাটিং করে দিয়েছে এই জায়গাটাতে। এবার যখন আমরা এটাকে ভাঁজ করেছি তার মানে এই কর্নার ওয়াইজ এটা আসছে, মানে এই কর্নারটা এখানে চলে এসছে এই জায়গাতে, তো সেটা আমরা আগে একটা এই টাইপের কোশ্চেন দেখলাম কিন্তু কাটিংটা আলাদা ছিল। এবার যখন আমরা খুলবো তখন আমাদের এখানে এই অংশে কিন্তু কাটিং হয়ে যাবে। কেন? কারণ এখানে এই যে কর্নারটাকে আমাদের এসেছিল যে যখন এটাকে খুলবে এইভাবে, তো সেক্ষেত্রে এই কর্নারে হয়ে যাবে এবং এটা কমপ্লিট যখন খুলবো অর্থাৎ এই দিকটাতেও যখন খুলবো তার মানে এখানে একটা কাটিং হয়ে যাচ্ছে এবং এই অংশেও কিন্তু আমাদের একটা এখানে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের কাটিং দুটো জায়গা হচ্ছে, একটা এখানে আর একটা এখানে, তো সেক্ষেত্রে অপশন এর সঙ্গে এটা মিলছে না, ভুল।
অপশন বি এর সঙ্গে দেখো এটা মিলে যাচ্ছে, এই অংশ সম্পূর্ণ কিন্তু এই অংশটাকে কাটিং হচ্ছে এবং এইটা এইখানেও কাটিং হচ্ছে। অপশন সি এর সঙ্গে মিললো, এটা ঘুরিয়ে নিয়েছে। আমি বলেছিলাম যদি ইজিলি তোমাদের অ্যান্সারটা চলে আসে তাহলে সেটাকে নেবো আগে, সেটাকে প্রেফার করবো আগে, পরবর্তীতে ঘুরিয়ে যদি থাকে সেটাকে নেবো, যদি ইজিলি যেটা আছে তেমন না থাকে, যেমন এখানে আছে। তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং এবং ডিটা দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, তো সেক্ষেত্রে বি কিন্তু আমরা এখানে 17 দাগের রাইট অ্যান্সার করবো। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 18 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার কার আসছে আমি দেখবো, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট কার অ্যান্সার আসছে 18 দাগের কোশ্চেনে দেখবো আমি প্রত্যেকের। দেখো ফার্স্ট আমরা এখান থেকে এভাবে পেয়েছি, এদিক থেকে এভাবে এসেছে, তারপরে দেখো আবার কাটিংটা দেখো লক্ষ্য করো, এখান থেকে এভাবে এসেছে এবং এই কর্নারে কাটিং হচ্ছে, দেখো এই অংশে কাটিং হচ্ছে, এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন এর উপরে কিন্তু একদমই কাটিং হয়নি। এবার এটাকে যখন খুলবো অর্থাৎ এই কমপ্লিটটাকে কিন্তু এই ওপরে চলে আসবে এই অংশে। তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিক্যালি দেখে নিতে পারবে, দেখো ইজি হয়ে যাবে। এবার যখন আমরা এই কাটিংটা করছি এই পুরো অংশের মধ্যে একটা জায়গা আছে, যখন এ পাশে খুলবো তখন এটা কিন্তু আবার এই দিকটাতে হয়ে যাবে, মানে এখানে ত্রিভুজের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এভাবে আসবে এবং এদিকে এভাবে চলে আসবে। তাহলে দুটো অংশ কাটিং আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখবো কোনটার সঙ্গে মিলছে। তো ফার্স্ট অপশন এটা উল্টো করে দেওয়া হচ্ছে মানে এটা হবে না, এদিক করে দেওয়া হচ্ছে মানে এটাও হবে না। সিটা একদম পারফেক্ট দেওয়া হচ্ছে। কেন? দেখো আমরা যদি এটাকে কমপ্লিট করি তাহলে বুঝতে পারবে যে কেন আমরা সিটাকে করছি। আর ডিটা তো একদম কারণ এক সাইডে মানে এই সাইডে এবং এই সাইডে কাটিং হবে, ওপরের সাইডে কিন্তু একদম হবে না, তাহলে ডিটা হচ্ছে রং। তাহলে 18 দাগের হয়ে যাচ্ছে সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার প্রত্যেকে দেখবো। 19 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দেখো। ফার্স্ট আমাদের এখান থেকে এভাবে এসে এই অংশটাকে অর্ধেক কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। নেক্সট দেখো পরবর্তীতে আমাদের এই যে অর্ধেকটা ছিল এটাকে কিন্তু আবার ভাঁজ করা হচ্ছে, ভাঁজ করে উপরের দিকে তুলে দিয়েছে এই পুরো অংশটাকে, ভাঁজ করে কোথায় এসছে দেখো এই পর্যন্ত এসছে। এবার এখানে একটা কাটিং হচ্ছে এই অংশে আর এখানে বিন্দু দিয়েছে, যেহেতু এই বিন্দুর ওপরে এই পাশের এই অংশটা মানে উঠে যায়নি, তো সেক্ষেত্রে বিন্দুটা কিন্তু এখানেই থাকবে আপাতত। যখন আমরা এই দিকের এই ভাঁজটাকে খুলবো এই কর্নারে, তখন এই কর্নারে একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে এই কর্নারের মতো, ঠিক আছে? যখন এই অর্ধেকটা খুলবো এই বিন্দুর জন্য এখানে একটা বিন্দু হয়ে যাবে, আর এই কর্নারে কাটিং এর জন্য এখানে এই কর্নারে একটা কাটিং হয়ে যাবে, আর এই কর্নারে কাটিং এর জন্য এই কর্নারে কিন্তু কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট 4টে কর্নারে কাটিং এবং এখানে দুটো বিন্দু। তাহলে 4টে কর্নারে কাটিং কেমন হচ্ছে দেখো, আমরা যদি এখান থেকে এইটাকে এভাবে বসিয়ে ফেলি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন এটাকে কাটিং হচ্ছে। ফার্স্ট এই কর্নার দুটো এবং এদিকে এই কর্নার দুটো কাটিং হচ্ছে। এবার দুটো বিন্দু আমাদের আছে, অপশন বি তে আবার 4টে আছে, তার মানে এটা হবে না। এবং দুটো বিন্দু আমাদের পাশাপাশি প্রয়োজন, যেটা অপশন সি তে না, অতএব এটাও হয়ে যাবে রং অ্যান্সার। আবার দেখো এখানে একটা এক্সট্রা কাটিং করে দিয়েছে, যে কারণের জন্য ডিটাও হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, রং অ্যান্সার। তো সেক্ষেত্রে এ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন 20 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার কার আসছে আমি অবশ্যই দেখবো। অর্ধেকটা ভাঁজ হয়েছে দেখো, অর্ধেকটা। আমি আবার বলছি এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকেই স্টুডেন্ট অনেক কোশ্চেন ভুল করে চলে আসে, আর যারা ভুল করে চলে আসে তাদের থেকে তুমি এগিয়ে যাবে যদি প্র্যাকটিস করে নাও আমাদের থেকে বা আমাদের ক্লাসগুলি থেকে। যারা ক্লাস করছো কন্টিনিউ, আমাদের যেসব বুক ক্লাস আছে বা আমাদের অ্যাপের ক্লাস আছে, যেগুলো লাইভ ক্লাস হচ্ছে, সেগুলো সমস্ত ক্লাস যারা করছো অবশ্যই করে, যারা আমাদের ব্যাচে অ্যাডমিশনের ক্লাস করছো অবশ্যই করে, তারা কিন্তু অ্যাডভান্টেজটা পাবে এই কোশ্চেনগুলো যে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, দেখো এখানে আমরা পরবর্তীতে এখানে স্টেপটা লক্ষ্য যদি করো, দেখো এদিক থেকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। এবার তার পরবর্তী স্টেপে দেখো এখান থেকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই অংশটাকে আমরা পেয়ে গেলাম। নেক্সট স্টেপটাকে যদি আমরা ফলো করি, দেখো এখানে কিন্তু কাটিং হচ্ছে, যখন আমরা খুলবো তাহলে আমাদের এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এবং এই দুটো কাটিং এর জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে এবং এদিকে এভাবে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা 4টে কাটিং পাচ্ছি। অপশন এ তে দেখো এখানে ছোট কাটিং আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। অপশন বি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই যে আকৃতির কাগজটা আছে এটাকেও ফলো করতে হবে। অপশন বি তে আকৃতির কাগজটা একদম ঠিকই আছে এবং কাটিংটাও ঠিক আছে, তাহলে বিটা হতে পারে। সি এর ক্ষেত্রে এই কাটিংটা এভাবে দেওয়া আছে, মানে এইভাবে কিন্তু ছবিটা দেওয়া নেই, যেটা এভাবে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সিটা হচ্ছে না, ডিটা তো দেখে বোঝাচ্ছে হবে না, তাহলে বি কিন্তু আমাদের এই 20 দাগের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 21 21 দাগের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। কমেন্ট সেকশনে আমি ফার্স্ট অ্যান্সার দেখবো, কার অ্যান্সার আসছে কমেন্ট সেকশনে ফার্স্ট কার অ্যান্সার আসছে অবশ্যই আমি দেখবো।
কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। ওকে, দেখো ফার্স্ট আমাদের একটা চতুর্ভুজ আকৃতি কাগজ দিয়েছে যাকে ভাঁজ করে উপরের দিকে তুলে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে মানে এই অংশটাকে ভাঁজ করে উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। ঠিক তার পরের ছবিতে যে অংশটা আমরা এই অংশটাকে আবার ভাঁজ করে উপরের দিকে তুলে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের আলটিমেট কাগজের যে টুকরোটা সেটা কিন্তু এই অংশের কাগজের টুকরোটা। ওকে, এবার এই অংশে একটা ছোট্ট বৃত্ত দিয়েছে এই অংশে। এবার আমাদের যখন আমরা এই অংশটাকে অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডলি ফার্স্টের ভাঁজটা এটা এখানেও ছিল, মানে এটাকে তুলে এখানে দিয়েছি, এবার তারপরে ভাঁজটাকে এখান থেকে তুলে এখানে দিয়ে এসেছি। অতএব এই পর্যন্ত আমাদের ভাঁজটা হচ্ছে, এই ভাঁজটা তুলে এসে এই পর্যন্ত এসছে, এই পুরোটা পর্যন্ত আসেনি, অর্থাৎ এই পুরোটা আসেনি, এখানে একটু ফাঁকা থেকে গেছে, এই সেই ফাঁকা জায়গাতেই কিন্তু একটা কালো বিন্দু দিয়েছে, মানে কাটিং হচ্ছে। যখন ভাঁজটাকে খুলবো অর্থাৎ এই ভাঁজটাকে খুলে নিচের দিকে নিয়ে আসবো, অতএব এই পর্যন্ত প্রথম ভাঁজটা এসেছে, তারপরের ভাঁজটাকে পুরো কমপ্লিট করলাম, তাহলে এই বিন্দুটা কিন্তু আর কোথাও হবে না, কোথাও গিয়ে পড়বে না। তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে, দেখলেই বুঝতে পারবে। তারপর তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই বিন্দু দেখো অপশন এতে আছে, তাহলে এটাই হবে। বাকিগুলো দেখো একটা সিঙ্গেল বিন্দু নেই, তো সেক্ষেত্রে এগুলোকে দেখেই অ্যান্সার রং করবে। তাহলে এখানে আমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার 21 থেকে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবে নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট দেখো আমাদের এখানে বৃত্ত দিয়েছে, বৃত্তকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে, তারপরে দেখো আবার বৃত্তের যে অংশটা অর্ধেকটা ছিল সেটাকে আবার অর্ধেক করে এখানে নিয়ে এসছে, এবার তারপরে এখানে কাটিং করেছে এই অংশটাকে। এবার যখন আমরা এই নিচের দিকের অংশটাকে খুলবো, তার মানে নিচের দিকের এইভাবে একটা গোল আকৃতির হয়ে যাচ্ছে এইখানে অংশে, তারপরে যখন পুরো অংশটাকে খুলবো তার মানে এখানেও একটা পুরো বৃত্ত আকৃতির হয়ে যাচ্ছে, তাহলে বৃত্ত একটাই হচ্ছে। আমরা দেখে বুঝতে পারছি ফার্স্ট অপশনে এটা ভুল। এবার দেখো বিটা কেন ভুল, কারণ বিটায় বৃত্তর মধ্যে বৃত্ত হওয়ার কথা, তো বৃত্তর মধ্যে নেই, চতুর্ভুজের মধ্যে আছে, আমাদের বৃত্ত আকৃতি কাগজ দিয়েছিল, তো সেক্ষেত্রে এটাও রং অ্যান্সার। সিটা তো বৃত্ত নেই, তাহলে এটাকে বাদ দাও, তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 22 থেকে 22 থেকে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবে নেক্সট কোশ্চেন 23 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 23 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে বর্গ আকৃতির একটা কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে। এবার ঠিক তারপরে যে অংশটা ছিল তাকে আবার ওপরের দিকে ভাঁজ করে এই অংশে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো তারপরে কি করা হচ্ছে, এই অংশটাকে মানে এই অংশটাকে ভাঁজ করে ওপরের দিকে নিয়ে আসা হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা মাঝ বরাবর ভাঁজ করা হচ্ছিল এই অংশে, তাহলে আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যখন এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে তাহলে আলটিমেট আমাদের এখানে কাটিং হচ্ছে, এই অংশে কাটিং হচ্ছে, এই যে অংশটাকে কাটিং করা হচ্ছে। তাহলে যখন আমরা ভাঁজটাকে খুলবো তখন আমাদের কেমন দেখাবে? ফার্স্ট অপশন এটা তো একদমই দেখাবে না, কারণ এখানে কাটিং হওয়ার কথা এই অংশে। অপশন বি তেও দেখাবে না, কারণ এখানে কাটিং হওয়ার কথা, তো সেক্ষেত্রে দেখো অপশন সি তে এখানে কাটিং আছে, অপশন ডি তেও এখানে কাটিং নেই, অতএব ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। এবার দেখো নিচে যেহেতু এই দিকে কাটিং আছে, তার মানে এদিকেও এইভাবে কাটিং হবে, তো সেক্ষেত্রে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বি কিন্তু হবে না। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, সি হয়ে যাবে এখানে কাটিং। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 24 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশনে। ফার্স্ট অ্যান্সার আমি কার দেখবো, ফার্স্ট অ্যান্সার কার ফার্স্ট অ্যান্সার আসছে আমি অবশ্যই দেখবো। দেখো এখানে একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে, ত্রিভুজ আকৃতিকে এখান থেকে ভাঁজ করে ভাঁজটা এদিকে তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার তারপরে আমরা এই অংশটাকে পেলাম এবং এই দিকের অংশটাকে ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হচ্ছে। যখন আমরা এই ত্রিভুজটাকে ভাঁজ করে তুলে দিয়েছি, তাহলে এই ত্রিভুজের এই কর্নারটা চলে আসবে, দেখো এই কর্নারে ভাঁজ করে যখন তুলে দিয়েছি এখানে, এবং এইটাও চলে আসবে এই ত্রিভুজের ওপর, তাহলে আলটিমেট যে ত্রিভুজটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে এইভাবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কাটিং করে দিয়েছে, এবার এইটা যখনই খুলবো অর্থাৎ আমাদের ফার্স্ট এদিকেরটা খুলতে হবে, তাহলে এটা যখন খুলবো তখন এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকেটা যখন খুলবো তখন এখানেও একটা কাটিং হয়ে যাবে, তিনটে কাটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনটে কাটিং কেমন, এভাবে এভাবে আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ এইভাবে কিন্তু হওয়ার কথা নয়, তো সেক্ষেত্রে এটা হচ্ছে রং। এবার দেখো বিটা কেন হবে না, কারণ এখানে একটা ত্রিভুজের মধ্যে হওয়ার কথা ছিল, এটা চতুর্ভুজের মধ্যে আছে, তো এটাও কি রং করে ফেলবো। সিতে দেখো দুটো বৃত্ত আছে, তো এটা তো হওয়ার কথা নয়, তাহলে বি এখানে সিটা হয়ে যাবে রং অ্যান্সার, আমাদের এভাবে আসার কথা। ডি এর ক্ষেত্রে দেখো এইভাবে এভাবে এবং এভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে করে ফেলবো রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, তাহলে 24-এর ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 24-এর ডি। নেক্সট কোশ্চেন 25 জায়গায় চলে এসেছি, দেখো 25 জায়গায় কি বলেছে, এখানে একটা বৃত্ত আকৃতির কাগজ দিয়েছে এবং এদিক থেকে এভাবে এসেছে, তো এদিক থেকে এভাবে এসে অর্ধেকটা করে দিয়েছে, তারপরে দেখো এই অর্ধেকটাকে আবার উপরের দিকে অর্ধেক করে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো তারপরে এখানে একটা বৃত্ত আকৃতির ভেতরে কাটিং হচ্ছে, যখন নিচের দিকে খুলবো তখন এই বৃত্তের জন্য এখানে একটা কাটিং বৃত্ত হয়ে যাবে, যখন পুরো অংশটাকে খুলবো এই বৃত্তের জন্য এখানে একটা বৃত্ত এবং এই বৃত্তের জন্য এখানে একটা বৃত্ত কিন্তু হয়ে যাবে, তাহলে চারটে বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু চারটে বৃত্ত। ঠিক আছে, তাহলে চারটে বৃত্ত মিনস আমরা ফার্স্ট অপশনে এটাকে রং করব, অপশন বিটাকে রং করবো এর জন্য, কারণ এটা বৃত্তই নয়।
অপশন সি তে দেখো এটা একটা চতুর্ভুজ, মানে বৃত্ত, এবং তার মধ্যে এখানে 4টে বৃত্ত দেখতে পাচ্ছি। অপশন ডি এর মধ্যেও 4টে বৃত্ত, কিন্তু বৃত্তগুলো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে আমাদের এখানে পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 25 দাগের। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কোশ্চেন 26 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখবো আমি। 26 দাগের কোশ্চেন দেখো এখানে কি বলেছে। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যে পাঁচ হোল প্যাটার্ন অর্থাৎ পিএইচপি এর কোশ্চেনে তোমাদের 3টে আকৃতি কমন থাকে। 3টে আকৃতির বলতে একটা থাকবে বর্গক্ষেত্র, আর একটা থাকবে বৃত্ত, একটা থাকবে ত্রিভুজ। এবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে এটার এই 3টে ছাড়াও কিন্তু আর একটা দিতে পারে বা আর কয়েকটা এক্সট্রা দিতে পারে, সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং সেগুলো আমরা প্র্যাকটিস করিয়ে দেবো। মূলত এই 3টের মধ্যেই ম্যাক্সিমাম আসে, বাকি যদি কিছু আলাদা আসে সেটা আমরা আলাদা করে প্র্যাকটিস করিয়ে দেবো কোশ্চেনের মধ্যে দেখে। ওকে, দেখো এখানে বর্গ আকৃতির একটা কাগজ নেওয়া হচ্ছে, যেটাকে প্রথমে ভাঁজ করা হচ্ছে, ভাঁজ করে কোন দিকে নিয়ে আসা হচ্ছে, এদিকে বর্গ আকৃতির কাগজটা নেওয়া হচ্ছে এবং তাকে ভাঁজ করা হচ্ছে অর্ধেক ভাঁজ করে কিন্তু এদিকটায় নিয়ে আসা হচ্ছে। এবার এই যে অর্ধেকটা আমরা পেলাম, এই যে অর্ধেকটা, এই অর্ধেককে আবার ভাঁজ করেছে, দেখো মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে নিয়ে আসা হচ্ছে, দেখো মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবার তার পরবর্তীতে দেখো এটাকে কাটিং করা হচ্ছে, এখানে বরাবর কাটিং করা হচ্ছে এই অংশটাতে, আর এদিকে কাটিং করা হচ্ছে এই অংশটাতে। তাহলে এই দুটো অংশ কাটিং করা হচ্ছে, আমরা দেখে বুঝতে পারছি। এবার যখন এই পুরো ভাঁজটাকে খুলবো তখন কেমন দেখতে হবে সেটা কিন্তু আমাদের অপশনের মধ্যে দেখে বের করতে হবে এবং কোনটা রাইট আনসার হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথম ভাঁজটাকে খুলি অর্থাৎ এই অংশের ভাঁজটাকে খুলি, তাহলে এই অংশের জন্য আমাদের এদিকে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের অংশের জন্য এইভাবে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটিং, এখানে একটা কাটিং দেখতে পাচ্ছি, আর এখানে একটা কাটিং দেখতে পাচ্ছি। এবার যখন এপাশের ভাঁজটাকে খুলবো এই দিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এখানের কাটিং এর জন্য এইভাবে একটা কাটিং হয়ে যাবে। ওকে, আর এই নিচের দিকের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আমরা এদিকেও কাটিং পেয়ে গেলাম। তাহলে এই কাটিংগুলো আমাদের খুঁজতে হবে। অপশন এ তে যদি আমরা আসি, অপশন এ তে এখানে কি কাটিং আছে এভাবে, অপশন এ তে এভাবেও কি এখানে কাটিং আছে না, অতএব এটা কিন্তু হবে না। নেক্সট বি তে যদি আসি, দেখো এখানে কাটিং আছে, এখানেও কাটিং আছে। ওকে, আবার এদিকেও আমরা কাটিং দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা কাটিং দেখতে পাচ্ছি। তাহলে এখানে তো আমরা কাটিং দেখতে পাচ্ছি, কিন্তু এই যে মাঝে দুটো কাটিং আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে, এই দুটো কাটিং এখানেও দেখতে পাচ্ছি না, আবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছি না। অতএব বিটা হয়ে যাবে এখানে রং এর মতো। এবার সি তে যদি আসি, দেখো এখানে তো কাটিং আমরা দেখতেই পাচ্ছি না, এভাবেও পাচ্ছি না, এখানে অন্য আর একটা ভাবে কাটিং দেওয়া আছে, আর মাঝখানেও তো আমরা এভাবে কাটিং দেখতে পাচ্ছি না এইভাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকেও করে ফেলবো রং অ্যান্সার। তাহলে এখানে আমাদের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। কেন? কারণ এখানে কাটিং আছে দেখো, এবং এখানে কাটিং আছে, প্লাস এখানে কাটিং আছে, প্লাস এখানে কাটিং আছে, এবং মাঝে এই অংশটা আমরা কাটিং দেখতে পাচ্ছি অবশ্যই করে। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার দেখবো কমেন্ট সেকশন, আমি অ্যান্সার কিন্তু প্রত্যেকের দেখবো, আমি প্রত্যেক জনের প্রত্যেক স্টুডেন্টের কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো। নিজেরা প্র্যাকটিস অবশ্যই করে করবে আগে। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। 27 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। আবারও বলছি, তোমাদের কিন্তু 3টে আকৃতি থাকতে পারে, 3টে আকৃতি ছাড়াও আরো অন্য আকৃতি থাকতে পারে। তো মূলত তোমাদের 3টে আকৃতি থাকবে, বর্গ আকৃতি, বৃত্ত আকৃতি আর ত্রিভুজ আকৃতি। ওকে, দেখো এখানে একটা বর্গ আকৃতি ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে। তাহলে মাঝ বরাবর ভাঁজ করে আমরা কোন অংশটা পেলাম, এই যে অংশটা আছে এই অংশটাকে পেলাম। এবার এই অংশটাকে আবার দেখো এই যে ছোট্ট এই অংশটা ভাঁজ করে এর উপরে নিয়ে আসা হচ্ছে এভাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা ছবি পেলাম কিন্তু এই অংশটা। এবার দেখো এটার মাঝ এখানে একটা কাটিং হচ্ছে, যখন আমরা পুরোপুরি ছবিটাকে খুলতে যাব তখন এটাকে আগে খুলতে হবে, খুলে আমরা কি এই অংশটা পাবো, এই যে অংশটা পাবো। এবার এখানের কাটিং এর জন্য এখানেও একটা কাটিং হয়ে যাবে, এখানে তো কাটিং থাকবেই, সঙ্গে এখানেও একটা কাটিং হয়ে যাবে। যখন পুরো ভাঁজটাকে খুলবো এই দুটো কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা এভাবে কটা কাটিং পেলাম, 4টে কাটিং পেলাম। এবার দেখো অপশন এ তে 4টে কাটিং আছে, কিন্তু এই পুরোপুরি এভাবে আর এভাবে কিন্তু নেই, অতএব এ হয়ে যাবে রং। বি তে যদি আসি, দেখো বি তে কিন্তু এভাবে কোনো কাটিংই নেই, তাহলে বিটা হয়ে যাবে রং। সি তে যদি আসি, দেখো এখানে একটা দুটো তিনটে 4টে কাটিং আছে এবং এটা একটা লাইন বরাবর আছে এখানে, যেটা আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সি করে ফেলবো রাইট অ্যান্সার 27 থেকে। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ডি তে যদি আসি, দেখো ডি তে কিন্তু আমরা এরকম কোনো কাটিং পাচ্ছি না, তো অতএব ডিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো।
আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো 27-এর হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখবো আমি। ওকে দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, একটা বর্গ আকৃতির কাগজ এখানে ছিল, যে কাগজটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এই যে অংশটা নিয়ে এসছে, তার মানে এই অংশটা আমরা পাচ্ছি, এই যে অংশটা, মানে আমরা যদি দেখি তাহলে এই অংশটা পাবো। এবার এটাকে এইভাবে ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে, মানে এই অংশটাকে ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে। তাহলে আলটিমেট আমরা এই অংশটাকে পেলাম। ওকে, এবার পরবর্তী ছবিতে যদি আমরা আসি, দেখো এখান থেকে এইভাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই অংশে কাটিং হয়েছে আর এই অংশে কিন্তু কাটিং হয়েছে, এই দুটো অংশে। ওকে, বোঝা গেছে? এবার এই দুটো অংশে কাটিং যখন আমরা পুরো ছবিটায় খুলবো, ফার্স্ট আমরা দেখো যদি দেখি, তাহলে এই অংশের কাটিং এর জন্য এখানে একটা এইভাবে কাটিং হয়ে যাবে, এই যে অংশটায়। ওকে, আর এদিকের এই কাটিংটার জন্য এখানে একটা এইভাবে কাটিং হয়ে যাবে। বোঝা গেছে? আর যখন আমরা পুরো ছবিটাকে খুলবো, পুরো ছবি মানে বাকি অর্ধেকটা, তখন এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, আর এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তাহলে বোঝা গেছে? তাহলে এই কাটিং চারটে আমরা পেয়ে গেলাম। এবার অপশনের মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে কোনটা হবে রাইট অ্যান্সার। অপশন এ তে যদি আমরা আসি, দেখো অপশন এ তে এখানে আমরা কাটিং পাচ্ছি। যদি পুরো কমপ্লিট ছবিটাকে আমরা এখানে বর্গ আকৃতির কাগজটাকে আঁকি, তাহলে দেখো এই কর্নারে কাটিং আছে যেটা এখানে ছিল, এই কর্নারে কাটিং আছে যেটা এই কর্নারে ছিল, এই কর্নারে কাটিং আছে যেটা এই কর্নারে ছিল, আর এই কর্নারে কাটিং আছে যেটা অপশন এ তে এই কর্নারে ছিল। অপশন এ তাহলে হতে পারে। আমি বলেছি অপশনগুলোকে খুঁজবো না, অ্যান্সারগুলিকে মানে অপশনগুলিকে বাদ দেবো, মানে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা খুঁজবো না, আমরা অপশনগুলিকে বাদ দেবো। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের এর জন্য বলি, কেন সেটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি, তো সেই বিষয়ে এখন আসছি না। ওকে দেখো বি অপশন, এটা মিডিলে এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে প্লাস এখানে আছে, অর্থাৎ বিটা এখানে রং অ্যান্সার হয়ে যাবে, বি রং অ্যান্সার। নেক্সট আমরা যদি সি তে আসি, দেখো সি এর এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার, তো কোনো কাটিংই হয়নি, অতএব সিটা হয়ে যাবে রং। তো একই রকম ভাবে ডিটা হয়ে যাবে রং, কারণ বৃত্ত আকার কোনো কাটিং কিন্তু আমাদের হয়নি, অতএব আমাদের এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 28 দাগের এ রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 28 দাগের। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, 29 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 29 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। 29 দাগের কোশ্চেন দেখো ফার্স্ট আমাদের এখানে কি বলেছে, ত্রিভুজ আকৃতি দিয়েছে, একটা ত্রিভুজ আকৃতি। ওকে, ত্রিভুজ আকৃতির এই অংশটা দেখতে পাচ্ছি ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি পাবো, কারণ এটা তো তুলে এইখানে দেওয়া হচ্ছে এই অংশের উপরে। বোঝা গেছে? এবার পরবর্তীতে এই যে অংশটা পেলাম এই আকৃতিটাকে আবার তুলে দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেট আমাদের এই আকৃতিটা হচ্ছে। এবার দেখো কাটিংটা কোথায় হচ্ছে, তাহলে আমাদের ভাঁজ করে এই অংশটা ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, আর এই অংশটা ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, তাহলে এই অংশের মধ্যেই রয়েছে এই দুটো ভাঁজ। এবার কাটিংটা হচ্ছে দেখো এই অংশে, অতএব আমরা যখন ভাঁজগুলিকে খুলবো তখন দেখো এই অংশের উপর কোনো ভাঁজ হয়নি, এই কারণের জন্য এটাকে ভাঁজ করলে এটাকে খুলে যাবে এখানে, আর এটাকে খুলে যাবে এখানে, অতএব আমাদের কাটিংটা কিন্তু এখানেই থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা এখানে হতে পারে রাইট অ্যান্সার। এবার বাকি অপশনগুলোকে যদি আমাদের চেক করতে হয়, অপশন এ তে যদি আমরা আসি, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির তোমাদের ত্রিভুজ আকৃতির কোনো কাগজ নয়, এটা বর্গ আকৃতির একটা কাগজ দিয়েছে, অতএব এখানে বিটা হয়ে যাবে রং, তাহলে বি কখনোর জন্য হওয়া সম্ভব নয়। সি তে যদি আমরা আসি, দেখো এখানে যদি আসি তাহলে এটা একটা ত্রিভুজ আকৃতির কাগজ আছে, কিন্তু এখানে এই যে এখানে যে কাটিংটা হবে সেই কাটিংটা কিন্তু চতুর্ভুজ আকার নয়, এখানে বৃত্ত আকার কাটিং দিয়েছে এবং অন্য জায়গা দিয়েছে, অতএব এখানে সিটা হয়ে যাবে রং। ডি তে যদি আমরা আসি, দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাটিং আছে, কিন্তু এই দুটো কাটিং এর জন্য অপশন ডিটাকেও করবো আমরা এখানে রং অ্যান্সার। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কোনটা রাইট অ্যান্সার হবে, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ বাকি অপশনগুলোর সঙ্গে কখনোর জন্য আমরা ম্যাচ করাতে পারবো না যে কাটিংটা আছে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 30 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, দেখো প্রত্যেকে সলভ করে। আমি তোমাদের তিনটা আকৃতি বলেছিলাম, বর্গ আকৃতি, ত্রিভুজ আকৃতি এবং বৃত্ত আকৃতি। তাহলে দেখো বৃত্ত আকৃতির কোশ্চেন চলে এসেছে আজকের ক্লাসে, তো প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো প্রত্যেকের। দেখো এখানে ত্রিভুজ আকৃতি তো আগে আমরা করেই ফেললাম, আমাদের এখানে বৃত্ত আকৃতির যে কোশ্চেনটা আছে, বৃত্ত আকৃতির একটা ছবি, যে ছবির এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে ভাঁজ করে এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট ভাঁজটা আমরা এই অংশে পেলাম। এবার
যখনই এই অংশে ভাঁজ পেয়েছি তারপর এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা থেকে এদিকে নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট আমরা যে কাগজটি পাবো সেই কাগজটি আসবে কেমন এই রকম দেখতে। এবার দেখো এই কাগজের মাঝ বরাবর এইখানে কিন্তু একটা কাটিং করা হচ্ছে, মানে যে কাটিংটা যে কাটা হয়েছে সেই কাটা কিন্তু এই অংশে এসেছে, অর্থাৎ এই বৃত্তের অংশে। এবার যখন আমরা ভাঁজগুলিকে খুলবো তখন কেমন আসবে দেখো, প্রথমে আমরা যে বৃত্ত অংশটাকে নিয়ে এসেছি তার অর্ধেকটা ভাঁজ করেছিলাম, তাহলে এটাকে যখনই খুলবো এই বৃত্তের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এই অংশে। ওকে, এবার যখন আমরা এই নিচের এই অংশটাকে আমরা ভাঁজটাকে খুলবো তখন দেখো এর উপরে কিন্তু কোনো কাটিং হয়নি, অতএব এখানেও কিন্তু কোনো কাটিং হবে না, তাহলে আলটিমেট আমরা দুটো কাটিং কিন্তু এখানে পাচ্ছি। তাহলে অপশন এর মধ্যে আমরা দেখো তিনটে বৃত্ত আকার কাটিং পাচ্ছি এবং যেভাবে আসার কথা সেভাবে কিন্তু আসেনি, অতএব এটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। বিতে যদি আমরা আসি দেখো অনলি এখানে একটা কাটিং হচ্ছে বৃত্ত আকৃতি, তো এটাও হয়ে যাবে রং অ্যান্সার, কারণ আমাদের এইভাবে দুটো আকৃতির কাটিং এর প্রয়োজন। সিতে যদি আমরা আসি দেখো একদম পারফেক্টলি কাটিং এসছে, যেটা আমাদের প্রশ্নের ফিগারে ছিল, তাহলে সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিতে তো এটা একদমই হওয়া সম্ভব নয়, অতএব ডিটাও হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রং অ্যান্সার। তাহলে 30 দাগে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু সি। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে আমি প্রত্যেকের অ্যান্সারগুলো কিন্তু দেখতে চাই। কমেন্ট সেকশনে আমি যখন চেক করছি তার মানে তোমাদের প্রত্যেকের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে আমি দেখবো। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 31, 31 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে কিন্তু চতুর্ভুজ আকৃতি দিয়েছে, ঠিক আছে, মানে বর্গ আকৃতি দিয়েছে একটা, তো বর্গ আকৃতি দেখো মাঝ বরাবর ভাঁজ করেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ মাঝ বরাবর ভাঁজ করে কি এইদিকে নিয়ে এসেছে, অতএব আমরা কিন্তু এই আকৃতির কিন্তু কাগজ পাচ্ছি, অর্থাৎ এই রকম দেখতে। এবার এটাকেও মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে তুলে দিয়েছে, দেখো আমরা যদি এটাকে মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে দিই তাহলে যে অংশটি পাবো সেটা হচ্ছে এই আকৃতির। ওকে, এবার এই আকৃতির কাগজটাকে দেখো পরবর্তী অংশে আমরা কাটিং করেছি। কাটিং কোথায় হচ্ছে এইভাবে, আমি প্র্যাকটিক্যালি তোমাদের করিয়ে দিয়েছিলাম একটা ক্লাসের মধ্যে, যারা করেছো ভালো করে বুঝতে পারছো এখানে যে এই আকৃতির কাটিং কিন্তু হচ্ছে এই অংশে। এবার যখন আমরা অর্ধেকটাকে খুলবো তখন এই অংশের কাটিং এর জন্য এখানে এভাবে একটা কাটিং হয়ে যাবে, ঠিক আছে, আর যখন পুরো অংশটাকে খুলবো তখন এই অংশের জন্য এখানে কিন্তু একটা পুরো বৃত্তাকার কাটিং হয়ে যাবে। তাহলে আমাদের অপশনের মধ্যে খুঁজতে হবে, দেখো ফার্স্ট অপশন এ তে যদি আমরা আসি এখানে বৃত্ত আকারের সঙ্গে সঙ্গে একটা চতুর্ভুজ আকারেও আছে, অতএব অপশন এটা একদমই হওয়া সম্ভব নয়। বি তে যদি আমরা আসি দেখো এটা অর্ধেক কাটিং আছে, অতএব বিটাও হওয়া সম্ভব নয়। সি তে যদি আসি দেখো সি তে একটা বৃত্ত আকার কাটিং আছে, আবার ডি তেও একটা বৃত্ত আকার কাটিং আছে, কিন্তু আমাদের এই যে কাগজ আকৃতিটি দিয়েছিল সেটা কিন্তু এইভাবে ছিল, ঠিক আছে, তো আমাদের অপশন সি তে এভাবে নেই, আমাদের অপশন সি তে এভাবে আছে, অতএব অপশন সিটা কিন্তু এখানে হবে না, অপশন ডিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ডিটা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, 31 দাগের কিন্তু 31 এর কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সারগুলি দেখবো, প্রত্যেকের কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলি দেখবো আমি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 31, 31 দাগের কোশ্চেন আমরা সলভ করবো, 32 দাগের কোশ্চেন আমরা সলভ করবো, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। প্রত্যেকের কমেন্ট সেকশনে বৃত্ত আকার কাগজ দিয়েছে, বৃত্ত আকার কাগজকে ভাঁজ করেছে, ভাঁজ করে তারপরে কাটিং করেছে। বৃত্ত আকার কাগজটি কেমন ছিল, এইভাবে ছিল, এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটাকে তুলে দেওয়া হচ্ছে এই অংশের মধ্যে, তারপর যে আকৃতিটা আমরা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি, এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এই অংশে নিয়ে আসা হচ্ছে। ওকে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। গুড, একদম অ্যান্সার আসা শুরু হচ্ছে, গুড, প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে। ওকে, দেখো এখানে কি বলেছে, এই অর্ধেকটা আমরা আলটিমেট পেলাম এই অংশ থেকে এভাবে। এবার দেখো এটার যে মাঝ বরাবর অংশটা ছিল এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে ভাঁজ করা হচ্ছে, মানে এই অংশ থেকে যদি আমরা দেখি তাহলে এটার অর্ধেক এটা, তাহলে এই অংশের মধ্যে আমরা পেলাম। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, যখন এই কাটিংটা খুলবো তখন এখানে একটা কাটিং হবে, আর এই দুটো কাটিং এর জন্য কি হবে, এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে, আর কমপ্লিটলি আমরা এখানে চারটে কাটিং দেখতে পাচ্ছি এপাশে, তখন এই পাশেও চারটে কাটিং দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে এইভাবে চারটে কাটিং দেখতে পাচ্ছি, তাহলে আলটিমেট আমাদের কতগুলি কাটিং আসছে, 8টা কাটিং কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে অপশন এ তে দেখো 8টা কাটিং আছে না, তাহলে এটা দেখে আমরা বাদ দিতে পারছি, কারণ এখানে দুটো কাটিং আছে, দুটো কাটিং তো না, আমাদের 8টা কাটিং এর প্রয়োজন, তো অপশন বি তে এটা আছে, বিটা হতে পারে। বাকি অপশন দেখো অপশন সি তে যদি আসি তো সেক্ষেত্রে এখানে চারটে কাটিং আছে, তাহলে সিটাও হবে না। অপশন ডি তেও সেম ভাবে চারটে কাটিং আছে, তাহলে এটাও হবে না, তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, 32 এর বি। 32 এর বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 33, 33 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার। 33 দাগের কোশ্চেনে সলভ করবে,
দেখো এখানে কি বলেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে একটা চতুর্ভুজাকার আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এখানে চতুর্ভুজ আকৃতি। ওকে, এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে তুলে নিয়ে আসা হচ্ছে। এবার তারপর দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকেও মাঝ বরাবর তুলে এখানে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই অর্ধেক আকৃতিটাকে এদিকে নিয়ে আসা হচ্ছে আর এটার অর্ধেক আকৃতি এই ওপরে তুলে দেওয়া হচ্ছে। এবার দেখো তারপরে কাটিংটা হচ্ছে কোথায় সেটা লক্ষ্য করো, এই অংশে কাটিং আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা আছে এই অংশে আমরা কিন্তু কাটিং দেখতে পাচ্ছি। এবার যখনই আমরা পরবর্তী এই অপশনটাকে খুলবো এখানে কাটিং এর জন্য এদিকে একটা কাটিং এভাবে চলে আসবে। ওকে, এবার যখন এদিকের ভাঁজটাকে খুলবো এই কমপ্লিট এর জন্য এখানেও এভাবে কমপ্লিট একটা চতুর্ভুজ আকৃতি কাটিং হচ্ছে। তাহলে অপশন এর সঙ্গে কিন্তু এটা মিলছে, বির সঙ্গে কিন্তু এটা মিলছে না, কারণ চতুর্ভুজ আকৃতি কাটিং এভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে বিটা একদমই রং অ্যান্সার, সি তো একদমই হচ্ছে না, ডি তো একদমই হবে না, অতএব এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। গুড, একদম। চলো যাবো নেক্সট কোশ্চেন, 34 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে বলেছে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ যেটা আমাদের দিয়েছে এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসে। দেখো ভাঁজটা ইম্পর্টেন্ট, কোন দিক থেকে কোন দিক গেছে সেটা ইম্পর্টেন্ট। আমি যে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কোন দিক থেকে কোন দিক ভাঁজ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, কারণ যদি সেটা না বুঝতে পারো তাহলে কাটিংটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। অতএব এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এবার এই যে কাটিংটা পেলাম এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তুলে দেওয়া হচ্ছে এদিকে। এবার দেখো কাটিংটা কোথায় হচ্ছে, কাটিংটা কিন্তু এই অংশে হচ্ছে, এই যে বোঝা গেছে এই অংশে। এবার যখন অর্ধেক এদিকটায় খুলবো তখন এই কাটিং এর জন্য এভাবে একটা কাটিং হয়ে যাবে, আর যখন এদিকের অর্ধেকটা দেখবো তখন এভাবে কাটিংটা আসছে। তাহলে আলটিমেট আমাদের অপশন এর সঙ্গে মিলছে না, বির সঙ্গে কিন্তু এটা মিলছে, সির সঙ্গে মিলছে না, ডির সঙ্গেও কিন্তু মিলছে না। বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 34 দাগের। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, 34 দাগের হয়ে যাবে বি রাইট অ্যান্সার। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন, 35 দাগের কোশ্চেন। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। আমি প্রত্যেকের সলভ দেখবো এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো। ফার্স্ট অ্যান্সার দেখবো কার আসছে, ফার্স্ট অ্যান্সার কার আসছে। ওকে, দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ দিয়েছে, চতুর্ভুজ আকৃতির কাগজ আমরা পেয়েছি। এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে। তাহলে মাঝ বরাবর ভাঁজ করে আমরা যে অংশটা পেলাম সেটাকেও আবার মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তারপরে এই অংশের থেকে একটা বৃত্ত আকার কাটিং হয়েছে। এবার যখন নিচের অংশটা খুলবো তখন এখানে একটা এইভাবে বৃত্ত আকার হয়ে যাবে, আর যখন এদিকের ভাঁজটাকে খুলবো তখন এদিকে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের কাটিং এর জন্য এদিকের একটা কাটিং। তাহলে কাটিং গুলো দেখো প্রত্যেকটা কর্নারের দিকে আছে কিন্তু, একদম গুড, প্রত্যেকটা কর্নারের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার অপশন এ তে যদি আমরা আসি, দেখো অপশন এ তে এখানে চতুর্ভুজ আকার কাটিং আছে এবং এখানে আর এখানে এভাবে কাটিং আছে। তাহলে অপশন এটা কিন্তু এখানে রং অ্যান্সার, কারণ চারটে কাটিং এবং চারটে কর্নার সাইডে হওয়া উচিত ছিল, তাহলে সেটা তো এখানে নেই। বি তে যদি আমরা আসি, দেখো এখানে কাটিংগুলো বৃত্ত আকারই নেই, অতএব এটাও হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আমরা আসি, দেখো এখানে কর্নারে কিন্তু কোনো কাটিং নেই, এটা মিডিল বরাবর আছে, দেখো মিডিল বরাবর আছে, অতএব সিটা হয়ে যাবে রং অ্যান্সার। ডি তে যদি আমরা আসি, দেখো কর্নারে আছে, এটারও কর্নারে আছে, এটারও কর্নারে আছে এবং এটারও কর্নারে আছে, অতএব ডিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 35 এর। 35 দাগের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, নেক্সট 36 36 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, অবশ্যই করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 36 36 দাগের কোশ্চেন আমরা সলভ করব। 36 দাগের কোশ্চেন দেখো এখানে ফার্স্ট আমাদের কি বলেছে, এখানে একটা ত্রিভুজ আকৃতির কাটিং এভাবে আছে। এবার এটা মাঝ বরাবর কিন্তু এই দিকটাতে চলে এসছে, তাহলে মাঝ বরাবর কাটিং ভাঁজ করে এদিকটায় নিয়ে এসেছি। এবার এই যে অংশটা আমরা পেলাম এটাকেও আবার এখান থেকে ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে। যখন আমরা এদিকটাতে তুলে দেব তার মানে আলটিমেট আমাদের এইভাবে কিন্তু কাটিংটা আসবে, মানে ভাঁজটা আসবে। এবার কাটিং হচ্ছে দেখো এই অংশে কিন্তু কাটিং হচ্ছে। এবার যখন আমরা এই ভাঁজটাকে অর্থাৎ এই অংশটাকে ভাঁজ খুলে আবার এদিকটায় নিয়ে আসবো তার মানে এই কাটিংটা কমপ্লিটলি এভাবে চলে আসবে, তাই না? এবার যখন এই ত্রিভুজের এই পাশটা খুলবো তখন এদিকের কাটিং এর জন্য আমাদের এদিকে একটা কাটিং হয়ে যাবে এভাবে, বোঝা গেছে? এইদিকে আমরা একটা কাটিং আছে, তাহলে দুটো কাটিং কিন্তু আমরা এদিকে পেয়ে গেলাম। 36 দাগের কোশ্চেন, তাহলে দুটো কাটিং, একটা এখানে আর একটা এখানে। এবার যখন আমরা অপশনের ফিগারগুলোতে আসবো, ফার্স্ট অপশন এর সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে, কারণ এখানে কাটিং আর এখানে কাটিং আছে, যেটা আমাদের প্রশ্নের ফিগারে ছিল। এবার বিতে দেখো এটা উল্টে গেছে ত্রিভুজটা, ত্রিভুজ তো উল্টে দিলে হবে না, এটা এভাবে প্রয়োজন ছিল, অর্থাৎ বিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। সিতে দেখো একটা কমপ্লিট বৃত্ত আসছে, এখানে আমাদের কমপ্লিট বৃত্ত আসার কথা নয়, অর্ধেক বৃত্তের কিছুটা আসবে, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। আর ডিতে দেখো দুটো বৃত্ত একই জায়গায় আসা সম্ভব নয়, কারণ যখনই আমরা ভাঁজ অংশটা দেখছি তখন এখানে আছে, আমাদের দরকার এইখানে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ।
বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা প্রত্যেকের কমেন্ট সেকশনে অ্যান্সার, আমি প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো। ওকে, বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 37 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। ইন্টারেস্টিং একটা কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। 37 দাগে 37 37 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে বৃত্ত আকার কিন্তু একটা আকৃতি দিয়েছে। এই বৃত্ত আকার আকৃতি কি? দেখো বৃত্ত আকার আকৃতি, এখান থেকে আমরা যদি প্রত্যেকটাকে ডিভাইডেড করি, ভাগ করি, তো সেক্ষেত্রে আমাদের কি আসে? দেখো এটাকে প্রথমে আমাদের অর্ধেকটা ভাঁজ করে কি তুলে দেওয়া হচ্ছে, এবার তারপরে যে অংশটা পেলাম এই অংশকে আবার দেখো এই অংশে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এটাকে মাঝ বরাবর ভাঁজ করলে এই অংশে। এবার দেখো কাটিংটা এখানে এসছে, তাহলে যখন এখানেরটা খুলবো তখন এভাবে আসবে, আর যখন এদিকেরটা খুলবো তখন এখানে একটা আসবে এবং এদিকেও একটা এখানে আসবে, তাহলে আলটিমেট আমরা অর্ধেকটা পেলাম। এবার যখন এদিকে আসবে তখন এখানে একটা কাটিং আর এখানে একটা কাটিং আসবে, আর এদিকেরটা এখানে একটা কাটিং আর এখানে একটা কাটিং। দেখো মিডিলে কিন্তু কোনো কাটিং নেই, এই মিডিলে। অপশন এ তে যদি আসি, দেখো এটা মিডিল বরাবর কিন্তু কাটিং হচ্ছে, দেখো এখানে আর এখানে, অতএব অপশন এটা হয়ে যাবে কিন্তু এখানে রং। এ একদমই হওয়া সম্ভব নয়। যদি বিতে আসি, বিটা তো দেখে বোঝা যাচ্ছে হবে না, সিতে আসি, সিটাও কিন্তু একদমই হবে না। তাহলে অপশন এ, বি এবং সি তিনটেকেই আমরা বাদ দিতে পারছি এখানে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। তাহলে একটাই অপশন পড়ে রয়েছে, দেখো এটার মাঝ বরাবর যদি আমরা ভাগ করি, মাঝ বরাবর এখান থেকে এইভাবে, তো সেক্ষেত্রে দেখো এদিক থেকে এখানে কাটিং, এখান থেকে এখানে কাটিং, এখান থেকে এখানে কাটিং এবং এখান থেকে এখানে কাটিং, তাহলে এখানে চারটে কাটিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে এদিকেও আমাদের একটা, দুটো, তিনটে, চারটে কাটিং আমরা দেখতে পাবো। অতএব অপশন ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। 37 থেকে 37-এর হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 38 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। 38 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 38 দাগের কোশ্চেন, দেখো এখানে একটা পঞ্চভুজ দিয়েছে, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো পঞ্চভুজের এই যে উপরের অংশটা আছে এটাকে ভাঁজ করে নিচের অংশ নিয়ে এসছে, অর্থাৎ এই যে অংশটা আমরা পাবো, ঠিক আছে। এবার এটাকে দেখো এদিক থেকে এদিক, মানে যে অংশটা পেলাম এই অংশটাকে আবার অর্ধেক ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো পরের ছবিতে কাটিং কোথায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিং হচ্ছে প্লাস এখানে কাটিং হচ্ছে। যখন আমরা সবার প্রথমে আমাদের এদিকের ভাঁজটাকে খুলতে হবে, তাহলে এদিকের এই অংশের জন্য এই পর্যন্ত একটা কাটিং হয়ে যাচ্ছে, আর এদিকে এইভাবে একটা কাটিং হয়ে যাচ্ছে। এবার ওপর দিকে যখন আমরা খুলবো, ওপর দিকে মানে এই অংশটার কাটিং যখন খুলবো এই অংশটার, তখন এই বৃত্তটা কমপ্লিট একটা বৃত্ত আসবে। এইখানের কাটিং এর জন্য, এই যে এইখানের কাটিং এর জন্য এখানেও একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন এ তে তো আমরা দেখতে পাচ্ছি একটাই কাটিং আছে, তাহলে অপশন এটাও হবে না। বিটাতে আমাদের এখানে আর এখানে কাটিং হওয়ার প্রয়োজন ছিল, তাহলে সেটাও নেই, তাহলে এটাও হবে না। সিতে দেখো এখানে কাটিং এবং ওপরে এই অংশটা কাটিং আছে যেটা আমাদের প্রয়োজন, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ডিটাও কিন্তু হবে না, কারণ এখানে এই অংশে কাটিং কিন্তু আর এই অংশে কাটিং কিন্তু নেই, অতএব সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে 38 থেকে সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 39 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে অবশ্যই করে। দেখো আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকটা একই রকম কিন্তু কিছুটা আলাদা আছে, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই অংশের ভাঁজটাকে নিয়ে এদিকে নিয়ে আসা হচ্ছে, তারপরে এর অর্ধেক ভাঁজ এদিকে নিয়ে আসা হচ্ছে এবং কাটিংটা হচ্ছে কিন্তু শুধুমাত্র এই অংশে, ঠিক আছে, এই অংশে কাটিং হচ্ছে। যখন আমরা খুলবো তখন দেখো এই অংশের কাটিং এর জন্য এখানে কমপ্লিট একটা কাটিং হবে, ওকে, আর এই অংশের কাটিং এর জন্য এইখানে একটা কাটিং হয়ে যাবে, কমপ্লিট একটা বৃত্ত আকার কাটিং হচ্ছে। এবার দেখো আমরা যখন অপশনগুলোকে খুঁজবো, অপশন এ তে আমাদের এই ছবিটা উল্টো করে দেওয়া আছে, পারফেক্ট ছবি আমাদের খুঁজতে হবে, যদি থাকে তাহলে সেটাই অ্যান্সার করবো। তাহলে অপশন এটা হচ্ছে না, এটা করে ফেলো রং অ্যান্সার। বিটা আমরা এখানে রাইট অ্যান্সার কেন করতে পারবো না? দেখো বিটা আমরা যদি এখান থেকে মাঝ বরাবর ভাগ করি, তাহলে এই মাঝ বরাবর এখানে অর্ধেক হওয়া উচিত, মানে এটাকে আরেকটু ওপরে উঠে বৃত্তটার কাটিং হওয়া উচিত ছিল, তো সেটা তো নেই, তার মানে অপশন বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আসি দুটো কাটিং তো একদমই হওয়া সম্ভব না, তাহলে সিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। ডি তে যদি আসি, দেখো এটা অর্ধেক করো, দেখো এই এদিকে অর্ধেক এদিকে অর্ধেক হচ্ছে, তাহলে অতএব ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে 39 দাগের কোশ্চেনের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে প্রতিটা প্রশ্নের অ্যান্সার কমেন্ট সেকশনে দেবে, আমি বারবার বলছি কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের অ্যান্সারগুলি দেবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 40 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে। 40 দাগের কোশ্চেন সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার।
দেখো 40 দাগের কোশ্চেনে আমাদের এখানে একটা চতুর্ভুজ আকৃতি দিয়েছে। ওকে, এই যে চতুর্ভুজ আকৃতি দিয়েছে এটাকে মাঝ বরাবর ভাঁজ করা হয়েছে, ভাঁজ করে এদিকটায় তুলে দিয়েছে। ওকে, এবার দেখো এই অর্ধেক অংশটাকে আবার ভাঁজ করে এখানে তুলে দেওয়া আছে, অর্থাৎ আমরা এই অংশটাকে পেলাম। বোঝা গেছে? এবার দেখো এই অংশের মধ্যে আমাদের দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, কাটিং হচ্ছে এই অংশে কাটিং হচ্ছে, আবার এখানেও কিন্তু কাটিং হচ্ছে, আবার এখানেও কিন্তু কাটিং হয়েছে। বোঝা গেছে? এবার দেখো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে কাটিং হচ্ছে আর এদিকে এভাবে কিন্তু কাটিং হয়েছে। বোঝা গেছে? আর এই অংশের কাটিং এর জন্য আমাদের এখানেও কিন্তু কাটিং হয়ে গেছে এই যে অংশে। তাহলে এখানে আমরা কাটিং দেখতে পাচ্ছি আর এদিকে কাটিং প্লাস এদিকেও কিন্তু কাটিং দেখতে পাচ্ছি। এবার যখন অর্ধেক এদিকের অর্ধেকটা খুলবো, এইখানে চতুর্ভুজ আকার কাটিং এর জন্য এখানে একটা চতুর্ভুজ আকার কাটিং হবে, এখানে অর্ধেক না এখানে বৃত্ত আকার কাটিং হবে এবং প্লাস এখানেও কিন্তু চতুর্ভুজ আকার প্লাস এখানেও কিন্তু চতুর্ভুজ আকার কাটিং হবে। এবার যদি অপশন এ তে আসি, দেখো এই কর্নারগুলোতে কিন্তু কোনো রকম কাটিং হয়নি, মিডিলে কাটিং আছে এবং এটা অনেক বড় কাটিং আছে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। বিতে যদি আসি, দেখো এই চতুর্ভুজ দুটোর জন্য কিন্তু এটা হবে না, কারণ কর্নারে কাটিং আছে ঠিক আছে, মিডিলে বৃত্তাকার আছে ঠিক আছে, কিন্তু এইটা এক্সট্রা বেশি কাটিং করা আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। সিতে যদি আসি, দেখো চতুর্ভুজটাই কেমন দেওয়া আছে, আমাদের দরকার এভাবে চতুর্ভুজটা, তো সেক্ষেত্রে সিটা হবে না। ডিতে দেখো এই কর্নারে কাটিং, এখানে কাটিং প্লাস এখানে কাটিং প্লাস এখানে কাটিং এবং এখানে বৃত্তাকার কাটিং, তাহলে ডিটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 40-এর ডি কিন্তু আমরা করবো এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। 40-এর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে কিন্তু, প্রত্যেকে কমেন্ট সেকশনে আমি অ্যান্সারগুলো দেখবো। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 41 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। 41 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 41 দাগের কোশ্চেন সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 41 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। ফার্স্ট আমরা এখান থেকে এভাবে, মানে এই যে ভাঁজটা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে এসছে, তারপরে এই অংশে আবার ভাঁজ করে এদিকটা নিয়ে এসছে। এবার দেখো এখানে কাটিং হচ্ছে এই অংশে, ভালো করে লক্ষ্য করো। এবার যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো, এখান থেকে এসে এভাবে এসে এভাবে এসে এই অংশে এভাবে আসবে, সোজা এসে এভাবে। ওকে, এবার যখন উপরের দিকে খুলবো তখন এভাবে এসে এই দিকে আসবে এবং এখান থেকে এভাবে আসবে। তাহলে দেখো এখানে সোজা আর এখানে সোজা, কিন্তু এখানে এভাবে এভাবে আছে। এবার যখন আমরা অপশন এতে আসবো, এই অংশের জন্য আর এই অংশের জন্য কিন্তু অপশন এটা একদমই হবে না, তো সেক্ষেত্রে অপশন এটা এখানে রং অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট বিতে যদি আসি, দেখো এটা কিন্তু একদম পারফেক্টলি আছে, এটা সোজা আছে এটাও সোজা আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাট বাকি অপশনগুলোকে আমাদের চেক করতে হবে। তাহলে সিতে যদি আসি, দেখো এটা সোজা আছে আর এটা সোজা, যেটা আমাদের এখানে আর এখানে সোজা হওয়া উচিত ছিল, তো সেক্ষেত্রে সিটা এখানে রং অ্যান্সার। ডিতে যদি আসি, দেখো এটার অর্ধেকটা দেওয়া আছে, তাহলে এটা তো হওয়া সম্ভব নয়, ডি হয়ে যাবে এখানে রং অ্যান্সার। তাহলে 41 দাগের কিন্তু আমরা বিটা করে ফেলবো রাইট অ্যান্সার। 41 দাগের বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। 41 41 দাগের কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, আর যারা ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবে না। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 42 42 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। 42 দাগের কোশ্চেনে প্রত্যেকে সলভ করবে, 42 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ। ওকে, ত্রিভুজ আমরা একটা দেখতে পাচ্ছি এখান থেকে এভাবে আছে। এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে মাঝ বরাবর যে অংশটা পেলাম সেটা হচ্ছে এখান থেকে এভাবে পেয়েছি। ওকে, এবার এদিক থেকে এদিকে যদি আমরা নিয়ে আসি, এদিক থেকে এভাবে যদি আমরা করে ফেলি, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এখান থেকে এভাবে। ওকে, এই অংশটা আমরা কিন্তু পেয়েছি। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে, আর যখন এই অংশের ভাঁজটাকে খুলবো এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং, আর এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, তাহলে আলটিমেট আমাদের একটা দুটো তিনটে চারটে কাটিং আমরা দেখতে পাচ্ছি। এবার অপশন এ তে যদি আসি, দেখো একটা দুটো তিনটে চারটে কাটিং আছে এবং পারফেক্ট জায়গাতেই আছে, যেমন যে জায়গায় আমাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু বাকি অপশনগুলো আমাদের চেক করতে হবে। দেখো বিতে এখানে আর এখানে কাটিং ঠিক আছে, কিন্তু এই দুটো জায়গায় নেই, অতএব বিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। আর এই যে তিনটা কাটিং দিয়েছে, এটা না এখানে আছে না এখানে আছে না এখানে আছে এবং এখানে আছে, অতএব এখানে এটাও কিন্তু আমাদের হয়ে যাবে রং অ্যান্সার। ডি তে যদি আমরা আসি, দেখো এই দুটো জায়গা ঠিকই আছে, এখানে আর এখানে কিন্তু আমাদের প্রয়োজন ছিল, যেটা কিন্তু অপশন ডি তে নেই, অতএব ডিটা হয়ে যাবে আমাদের এখানে রং অ্যান্সার। তাহলে এ আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে 42 দাগের এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি।
চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 43 43 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 43 দাগের প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো ফার্স্ট আমাদের কি দিয়েছে সেটাকে লক্ষ্য করতে হবে, তাহলে সেটা যদি আমরা লক্ষ্য করি একটা বর্গ আকৃতির কাগজ আমরা দেখতে পাচ্ছি। আমি প্র্যাকটিক্যালি তোমাদের ক্লাস করিয়েছিলাম, তোমরা মনে করে দেখো, যারা করনি অবশ্যই করে নেবে। আমি আজকেও ক্লাসটা পাঠিয়ে দেবো, আবার দেখে নেবে, কারণ সেটা দেখলে তোমরা আরও ক্লিয়ার করতে পারবে। ওকে, বোঝা গেছে? দেখো এটাকে মাঝ বরাবর ভাঁজ করা হয়েছে এবং এদিক থেকে এদিক তুলে দেওয়া হয়েছে, তাহলে এটা আমরা বুঝেই ফেলেছি। এবার দেখো তারপরে এই যে অংশটা আমরা পেয়েছি, এটার এই অংশটাকে ভাঁজ করে এদিকটা নিয়ে আসা হচ্ছে এবং এই অংশটাকে ভাঁজ করে এদিকটা নিয়ে আসা, তাহলে এই অংশের উপর নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, এটাকে ভাঁজ করে এই অংশের উপর আর এটাকে ভাঁজ করে এই অংশের উপর নিয়ে আসা হচ্ছে। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে। যখন এই পুরো অংশটাকে খুলবো তখন এখানের জন্য এখানে একটা কাটিং আর এখানের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। ওকে, তারপরে যখন পুরো অংশটাকে খুলবো এখানে আর এখানে কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের দুটোর জন্য এখানে একটা আর এখানে একটা। দেখো দুটো পাশাপাশি কাটিং হচ্ছে, কিন্তু দুটো পাশাপাশি কাটিং। অপশন এ তে দুটো পাশাপাশি কিন্তু এখানে কাটিং নেই, আবার এখানে নেই, অতএব এটা হয়ে যাচ্ছে রং। এটা দুটো থাকলেও এখানে আর এখানে নেই, এখানে আর এখানে নেই, এখানে আর এখানে কিন্তু নেই, অতএব এটাও যাবে রং অ্যান্সার। সিতে যদি আসি, দেখো এইখানেই শুধুমাত্র আছে, এইখানে নেই আর এখানে নেই, দুটো কাটিং করে, তো সেই ক্ষেত্রে সিটাও যাবে রং অ্যান্সার। ডিতে যদি আমরা আসি, দেখো এখানে দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, তো সেক্ষেত্রে আমরা ডিটা করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 43 দাগের কিন্তু ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 43 দাগে কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 44 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সারগুলি দেখবো প্রত্যেকের। 44 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটি প্রত্যেকে সলভ করবে। এখানে দেখো একটা সমকোণ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজের মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা থেকে এদিক তুলে নিয়েছে। সমকোণী আমরা কখন বলবো? যখন 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রি কোণ যখন 90 ডিগ্রি আসে, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিক তুলে দিয়েছে। তাহলে যে ত্রিভুজটা আমরা পাবো সেটা হচ্ছে কি এই রকম ত্রিভুজ আমরা পাচ্ছি, তাহলে এই ত্রিভুজটার এখান থেকে দেখো আবার ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আলটিমেট যে অংশটি আমরা পাবো সেটা এখান থেকে এভাবে এসে এই অংশটা। এবার দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এটাকে এই অংশের কাটিং কিন্তু হয়েছে। এবার যখন আমরা খুলবো ভাঁজটি, প্রথম ভাঁজ আমাদের এই অংশে খুলতে হবে, তাহলে এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন এদিকের ভাঁজটা খুলবো তখন এখানের কাটিং এর জন্য এখানেও একটা কাটিং এভাবে হয়ে যাবে। তাহলে আলটিমেট অপশন এর সঙ্গে কি মিলবে কখনোর জন্য? একদমই নয়। বির সঙ্গে মিলবে, দেখো এই অংশে কিন্তু কাটিং নেই, আবার এই অংশেও কিন্তু কাটিং নয়, অতএব বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সির সঙ্গে যদি আমরা দেখে, দেখো একদম পারফেক্টলি এখানে আছে, অতএব সিটা হতে পারে। ডির সঙ্গে আমাদের মেলাতে হবে। ডিতে যদি আসি, দেখো সেক্ষেত্রে এখানের কাটিং এই অংশের নেই এবং এই অংশের নেই, অতএব ডিটা হচ্ছে না। তাহলে এখানে আলটিমেট আমাদের অ্যান্সার কোনটা আসছে? সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। অতএব 44 সি কিন্তু আমরা করে ফেলবো রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একদম যাদের সি এসছে সি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সারগুলি দেখবো। প্রত্যেকের প্রতিটা কোশ্চেন সলভ করবে নিজেরা, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 45 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো 45 দাগে কি বলেছে? একটা বর্গ আকৃতি ছবি আমরা পেয়েছি, বর্গ আকৃতির ছবিকে দেখো ভাঁজ করা হয়েছে। ঠিক আছে, ভাঁজ করা প্রথম ভাঁজটা আমরা হয়েছে এই অংশে, এবং তারপরে দেখো এই মিডিলে একটা ভাঁজ হবে এইভাবে থেকে এইভাবে এসে। 45 দাগের কোশ্চেন। ওকে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো। তাহলে এখান থেকে ভাঁজ হচ্ছে এবং যে অংশটা আমরা পেলাম সেটা হচ্ছে এই অংশ। এবার এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। এবার দেখো এখানে একটা কিন্তু কাটিং হচ্ছে, এবার যখন এই দিকে আসছি তখন এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই কমপ্লিট এখানে আর এখানে কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের জন্য এখানে একটা আর এখানে একটা, আর এদিকের জন্য এখানে একটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এইভাবে কিন্তু কাটিংটা হয়েছে। অপশান এ তে যদি আমরা আসি তো সেক্ষেত্রে দেখো এখানে আর এখানে কাটিংটা নেই, আবার এখানে আর এখানে কাটিংটা নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। বি তে দেখো এখানে আর এখানে কাটিং থাকলো, এই অংশ আর এই অংশ কিন্তু পাচ্ছি না, অতএব বিটাও দেবে রং অ্যান্সার। সি তে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে কাটিং নেই, এখানে আর এখানেও কাটিং নেই, তাহলে সিটাও হয়ে যাবে এখানে রং অ্যান্সার। তাহলে সিও কিন্তু এখানে হবে না। বোঝা গেছে?
চলো চলে যাবো নেক্সট অপশানে, অপশান ডি তে। দেখো পারফেক্টলি এখানে আর এখানে আছে, অর্থাৎ এইভাবে আমরা কাটিং দেখতে পাচ্ছি। আর এটাকে যদি এভাবে করা হয়, ক্রসিং করা হয়, তাহলে দেখো কাটিং একদম পারফেক্টলি যেমনটা আমাদের প্রশ্নের ফিগারে আছে বা এসছে ঠিক তেমনটাই আমরা অপশান একটা পেয়ে গেছি। তাহলে ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। 45 থেকে ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 46 দাগের 46 এর কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে প্রত্যেকে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। দেখো এখানে আমরা প্রথমে একটা বর্গ আকৃতির কাটিং পেয়েছি এভাবে, এটার মাঝ বরাবর ভাঁজ করা হয়েছে এবং বর্গ আকৃতির কাগজ পেয়েছি যার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে নিয়ে আসা হচ্ছে। তাহলে যে আকৃতিটা পাবো সেটা হচ্ছে এই আকৃতি। এবার এই যে অংশটা আমরা পেলাম এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে নিয়ে এসেছে। এবার তাহলে আমরা আলটিমেট কোন অংশটা পেলাম? এই অংশটাকে। এবার দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, তাহলে এই অংশটা আমরা পেলাম কাটিং, দেখো এইখানে হচ্ছে, আবার এখানে হচ্ছে, আবার এখানে একটা হচ্ছে। তাহলে যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো তাহলে এইভাবে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, অর্থাৎ এই কাটিং এর জন্য, আর এই কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এভাবে, আর এই বৃত্ত আকার কাটিং এর জন্য এইখানে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন এদিকটা খুলবো তখন এইখানে কাটিং এভাবে চলে আসছে, এইখানে কাটিং এভাবে চলে আসছে, এইখানের কাটিং এভাবে চলে আসছে এবং এইখানের কাটিং এভাবে চলে আসছে। আর এই বৃত্ত আকারের জন্য এখানে একটা বৃত্ত আকার, এই বৃত্ত আকারের জন্য এখানে একটা বৃত্ত আকার। তাহলে আলটিমেট আমরা কাটিং পেয়ে গেলাম। এবার অপশন এ তে যদি আসি, দেখো আমাদের বৃত্ত আকৃতি এখানে এখানে এবং এখানে এখানে হওয়া উচিত ছিল, সেটা তো নেই, অতএব অপশন এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রং অ্যান্সার। বি তে যদি আসি, দেখো এখানে এখানে সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি না, এখানে নেই, এখানে একটাই বৃত্ত আকার আছে, তাহলে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। যে কোনো জায়গা তোমরা ফলো আপ করো, সেই ফলো আপ জায়গাগুলিকেই আগে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা হবে কোনটা হবে না। ওকে, অপশন সি তে যদি আসি, দেখো এখানে এটা আছে ঠিক, এখানে আছে এটা ঠিক, ওকে এটাও আছে আর এটাও পারফেক্ট জায়গা আছে। আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানের, তাহলে এখানের জন্য এখানে একটা, আর এখানের জন্য এখানে একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি, তাহলে সিটার সঙ্গে এখানে মিলছে। যদি ডি এর সঙ্গে আমরা আসি, দেখো এখানের জন্য আমরা এখানে পাচ্ছি না, আবার এখানেও পাচ্ছি না, এখানে আর এখানে থাকলে, এখানে এখানে থাকলে, এই যে বৃত্ত আকার এগুলো বাইরে হওয়া উচিত, এই যে বাইরে, তো সেটা তো নেই, তাহলে ডিটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। তাহলে সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 46 জায়গায় সি। আশা করি বোঝা গেছে, 46-এর কিন্তু সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? যাদের সি এসছে একদম গুড, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 47 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, সলভ করবে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। দেখো এখানে একটা বৃত্ত আকার কাগজ দিয়েছে, তাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে। তাহলে কোন দিক থেকে কোন দিকে ভাঁজ এসছে সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি সেটা তোমাদের আগে থেকেই বলছি, কারণ সেটা যদি ভুল করে ফেলো কোনোটা, তো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম চিত্র আসতে পারে। দেখো ফার্স্ট আমাদের ভাঁজটা এদিকে হচ্ছে, তাহলে আলটিমেট আমরা এদিক থেকে এদিক পাচ্ছি। এবার দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিক থেকে এদিক তুলে নেওয়া হচ্ছে। তাহলে যে অংশটা আলটিমেট পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। ওকে, এই যে আকৃতিটা আমরা পাচ্ছি এটা। এবার দেখো এই অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা কাটিং হচ্ছে আর এদিকের এখানে একটা কাটিং হচ্ছে। যখন ওপরের ভাঁজটাকে খুলবো তখন এখানের কাটিং এর জন্য এদিকে এভাবে একটা কাটিং হয়ে যাবে, আর যখন এই দিকের অংশ পুরো অংশটাকে খুলবো তখন এভাবে কাটিং এর জন্য, ভালো করে লক্ষ্য করবে, এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাচ্ছে। তাহলে এদিকেরটা খুলে এদিকের কমপ্লিট একটা হবে, এদিকের এক জন্য এখানে একটা, আর এইখানের জন্য এইভাবে একটা কিন্তু কাটিং হয়ে যাবে। তাহলে আমাদের খুঁজতে হবে এইভাবে কোনটা আছে। অপশন এর সঙ্গে কি আছে? না, তাহলে অপশন এটা হচ্ছে রং অ্যান্সার। যদি বি তে আসি, দেখো বি তে আসলে দেখো দেখতেই পাচ্ছি এখানে একটা কাটিং হচ্ছে, এখানেও একটা কাটিং হচ্ছে, আবার এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, তাহলে বিটা হতে পারে। বাকি অপশনগুলো আমাদের চেক করতে হবে। অপশন সিটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে না, মিডিল পজিশনে কাটিং হওয়া উচিত ছিল, এখানে এখানে প্লাস এখানে এবং এখানে, তো সেটা তো নেই, অপশন সিটা রং অ্যান্সার। ডি তে দেখো এই যে বৃত্ত যদি এখানে থাকতো তাহলে এটা কিন্তু আমরা নিতে পারতাম, বৃত্ত নেই, অতএব এটাকে আমরা রং অ্যান্সার করবো। তাহলে একমাত্র একটাই অপশন আমরা এখানে রাইট অ্যান্সার করতে পারবো, সেটা হচ্ছে কিন্তু বি। আশা করি বোঝা গেছে। তাহলে 47-এর বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 48 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। ফার্স্ট কার অ্যান্সার আসছে আমি অবশ্যই দেখবো, ফার্স্ট কার অ্যান্সার আসছে, ফার্স্ট অ্যান্সার আসছে কার অবশ্যই দেখবো, ফার্স্ট কার অ্যান্সার আসছে। ওকে, দেখো প্রথমে আমাদের বর্গ আকৃতির একটা কাগজ আছে, যে কাগজটার এই পর্যন্ত ভাঁজ হয়ে ভাঁজটা এদিকে তুলে দিয়েছে। এবার তারপরে যে আকৃতিটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি, এবার এটাকেও এখান থেকে ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে। তাহলে আলটিমেট যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই যে আকৃতি এটা। এবার এখানে একটা কাটিং হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে। যখন ফার্স্ট ভাঁজ আমরা এটাকে খুলবো, এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে,
আর এই অংশের ভাঁজটাকে যখন খুলবো এই দুটো কাটিং এর জন্য এখানে আর এখানে হয়ে যাবে। দেখো এটা তো এই পর্যন্ত আসবে, মানে এই কাটিংটা কিন্তু এই পর্যন্ত আসবে, এর ওপরে কিন্তু আসছে না। অতএব এখানে 4টে কাটিং এবং তার কর্নার ওয়াইজ করে এখানে একটা কাটিং, তাহলে এখানে 4টে কাটিং তার কর্নার ওয়াইজ করে একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই দুটো কাটিং এর জন্য আমরা অপশন এটাকে করব রং, তাহলে অপশন এটা এখানে হবে না। নেক্সট বিতে এই 4টে কাটিং একদম পারফেক্টলি আছে, ঠিক আছে। তারপর তাহলে এর কর্নার ওয়াইজ এখানে একটা কাটিং হবে, যেটা আমরা প্রশ্নের ফিগারে দেখতে পাচ্ছি, তাহলে বিটা হতে পারে। এবার বাকি অপশনগুলো চেক করতে হবে। দেখো এখানে 4টে কাটিং হওয়ার কথা ছিল, সেটা তো নেই, তো সেক্ষেত্রে এটাকে করবো রং অ্যান্সার। ডিতে যদি আসি, দেখো এই 4টে কাটিং আমাদের হওয়া প্রয়োজন ছিল এইখানে, তাহলে সেটা তো নেই, অতএব এখানে ডিটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। তাহলে একটাই আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে বি, আর বি হয়ে যাবে 48 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে গুড, একদম যাদের বি এসছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড, বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 49, 49 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার আমি দেখবো। ওকে ফার্স্ট আমরা একটা চতুর্ভুজ আকৃতির কাটিং দেখতে পাচ্ছি, মানে কাগজ দেখতে পাচ্ছি, যে কাগজের অর্ধেক ভাঁজ করে আমাদের এদিক থেকে এদিক তুলে নিয়ে আসা হচ্ছে। এবার তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। এবার এই যে আকৃতিটা আমরা পেলাম, এই আকৃতির এই অংশে দেখো আমরা ভাঁজ করে এদিকটায় নিয়ে এসেছি, তাহলে এই অংশটাকে আমরা পাবো। এবার এই অংশটায় দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে আর এখানে একটা কাটিং হচ্ছে। ওকে এবার এখানের কাটিং এর জন্য আমাদের এখানে কিন্তু কাটিং হয়ে যাবে। আবার যখন এই অর্ধেকটা খুলবো তখন এই দুটো কাটিং এর জন্য এখানে একটা আর এখানের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের যেটা আসছে, সরি এই দুটো কাটিং এর জন্য এখানে কাটিং হয়ে যাবে। ওকে আর এখানে কাটিং এর জন্য এখানে আসছে, তাহলে আলটিমেট আমরা দুটো পেয়েছি, এখানে দুটো কাটিং, এখানে দুটো কাটিং এবং এখানে দুটো কাটিং। তাহলে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে আছে, এখানে নেই, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। বি তে যদি আসি, দেখো এখানে আর এখানে আছে প্লাস এখানেও আছে, অতএব বিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো যদি মেলাই, কাটিং এখানে একটা আছে, আমাদের দুটো প্রয়োজন, এখানেও একটা আছে, দুটো প্রয়োজন, তো সেটা এটাও হয়ে যাচ্ছে রং অ্যান্সার। আর এটাও অপশন ডিটা একদম হবে না, কেন হবে না, কারণ অপশন ডি তে এখানে কাটিংটা প্রয়োজন দুটো আর এখানে দুটো প্রয়োজন, সেটা তো নেই, তাহলে ডিটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে একটাই প্রশ্ন আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, যেটা অপশন বি, আর এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 50 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু কমেন্ট সেকশন আমি অ্যান্সার দেখবো। প্রথমে কোন দিক থেকে কোনটা ভাঁজ হচ্ছে এবং কাটিংটা কোথায় হচ্ছে সেটা লক্ষ্য করো। ফার্স্ট আমাদের একটা বর্গ আকৃতির কাগজ দিয়েছে, যেটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই অংশে কাটিং, মানে যে অংশটা আমরা পেলাম, এই যে অংশটা পেলাম এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, এই আকৃতিটি পেলাম। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, এখানে আবার এখানে একটা এভাবে কাটিং হচ্ছে, তাহলে যখন এই অংশটাকে খুলবো তখন এদিকের কাটিং এর জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, আর এখানের জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, আর এই অংশের কাটিং এর জন্য এখানে একটা কাটিং এভাবে হয়ে যাবে, আর এদিকের কাটিং এর জন্য এখানেও কিন্তু এভাবে একটা কাটিং হয়ে যাবে। ওকে এবার অপশন এ তে যদি আমরা আসি, দেখো এখানে চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ, এটা আমাদের আছে এখানে, আর এদিক আর এদিকের জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং আছে, তাহলে এটা হতে পারে। বি তে যদি আসি, দেখো এটা এভাবে হওয়া উচিত ছিল, তাহলে সেটা তো নেই, তাহলে বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সেম ভাবে এখানে এভাবে হওয়া উচিত ছিল, আর এখানে চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে সি তে যদি আসি, দেখো এটা আর এটা পারফেক্ট আছে, কিন্তু এই অংশে চতুর্ভুজ আকার কাটিং হওয়া উচিত ছিল, তো সেটা তো নেই, তাহলে এটা হয়ে যাবে রং অ্যান্সার। দেখো ডি তে এখানে আর এখানে চতুর্ভুজ আছে, কিন্তু এই অংশটা এইভাবে আসার কথা আর এই দিকের এই অংশটা এভাবে আসার কথা ছিল, তো সেটাও নেই, তাহলে ডিটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রং অ্যান্সার। তাহলে আমরা এখানে এটাকে করব রাইট অ্যান্সার, কারণ বাকিগুলোর সঙ্গে এখানে মিলছে না, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 50 থেকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।